بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد، أيها الإخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা বিইজনিল্লাহি ওয়া বিতৌফিকিহি মুশকিলাতুন নিসা বিষয়ে, এবং আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে গত সপ্তাহের বিষয়বস্তুর সম্পূরক আলোচনা। আর সেটা হলো যে ইসলাম নারীদেরকে কি অধিকার দিয়েছে, আর এর বিপরীতে তথাকথিত সভ্যতার দাবিদাররা কিংবা নারী অধিকার তথাকথিত নারী অধিকার আদায়ের দাবিদাররা, তারা নারীদেরকে কি অধিকার দিয়েছে, আর ইসলাম নারীদেরকে কি অধিকার দিয়েছে। মোট কথা, বিধর্মীদের কাছে থেকে নারীরা কি অধিকার পেয়েছেন, আর ইসলাম নারীদেরকে কি অধিকার দিয়েছে। আর শুধুমাত্র বিধর্মীরাই না, বরং বর্তমান আধুনিক সভ্যতার দাবিদার কিংবা প্রগতিশীলতার দাবিদাররা নারীদেরকে কতটুকু দিয়েছেন, আর ইসলাম কতটুকু দিয়েছে, এই বিষয়টার পরিপূরক আলোচনা ইনশাআল্লাহ আর কয়েকটা পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব, এবং এরই সাথে সাথে সভ্যতা, ইসলাম কতটুকু সভ্যতা শিখিয়েছে, আর অন্যান্য মতাবলম্বী যারা, অন্যান্য আদর্শের অনুসারী যারা, তাদের সভ্যতার দাবিটুকু কতটুকু যথার্থ, সেটা পশ্চিমা সভ্যতা হোক কিংবা অন্য কিছু। ইসলাম ব্যতীত অন্যান্য মতাবলম্বী যারা নিজেদেরকে সুসভ্য, প্রগতিশীল, আধুনিক বলে দাবি করে, তাদের এই দাবিটুকু কতটুকু যথার্থ, এই আলোচনাটুকু ইনশাআল্লাহ হয়তো আজকের আলোচনার সাথে, বিষয়বস্তুর সাথে অ্যাড হবে। আমরা গত সপ্তাহে নারী অধিকার, ইসলাম নারীদেরকে কি অধিকার দিয়েছে এ বিষয়ে বেশ কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছিলাম। আজকে আরো কয়েকটা পয়েন্ট এখান থেকে উল্লেখ করছি। পশ্চিমা সভ্যতায়, বা যেটাকে আধুনিক সভ্যতা আমরা বলি, সেখানে বিয়ে করলে মেয়ের পক্ষ থেকে ছেলেকে যৌতুক দিতে হয়। এখনো বর্তমান পশ্চিমা সমাজে কিংবা ইভেন আমাদের এই যে বাঙালি সমাজে, মুসলমান সমাজেও এই কালচারটা চালু রয়ে গেছে। বাংলাদেশেও প্রায়শই শোনা যায় যে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট, যৌতুকের দাবিতে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দিয়েছে, যৌতুকের দাবিতে শ্বশুর শাশুড়ি, দেবর ননদ সবাই মিলে মহিলাকে পিটিয়েছে, যৌতুকের দাবিতে স্বামী তার স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। এরকম ঘটনা আর খবর যতগুলো ঘটে,
পত্রপত্রিকায় যেগুলো আসে এগুলা তার খুবই একটা নগণ্য অংশ। বাস্তবে ঘটনাগুলো অনেক বেশি ঘটছে। তো এইটা শুধুমাত্র এই যে আমাদের বাঙালি সমাজে না, তথাকথিত সভ্যতার দাবিদার যারা পশ্চিমা সভ্যতায়ও এই কালচারটা ব্যাপকভাবে বিদ্যমান, যে বিয়ে করলে না মেয়ের পক্ষ থেকে ছেলেকে যৌতুক দিতে হবে, অথচ ইসলাম ঠিক এর বিপরীত বিষয়টা নির্ধারণ করে দিয়েছে। ইসলামের দৃষ্টিতে বিয়ে করলে ছেলে পক্ষ থেকে অবশ্যই মেয়েকে মোহর দিতে হবে, এটা আবশ্যিক করে দিয়েছে। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা নারীদেরকে মোহর দাও, আবশ্যিকভাবে তাদেরকে মোহর দাও। ফাআতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন তাদের উজরতটা সুন্দরভাবে, তাদের উজরত পেমেন্ট করো, দিয়ে দাও। তো এতে কি বোঝা যায়? যেখানে অন্যান্য সভ্যতার দাবিদারদের কাছে বা অন্যান্য কৃষ্টি কালচারে দেখা যায় যে বিয়ে করলে মেয়েকে মেয়ের পক্ষ থেকে ছেলেকে দিতে হচ্ছে, টাকা পয়সা ধন সম্পদ দিতে হচ্ছে। আর ইসলাম ঠিক এর বিপরীত ব্যবস্থা রেখেছে যে একজন নারীকে যদি বিয়ে করতে চাও তাহলে তাকে স্পর্শ করার আগেই তার অধিকারটুকু দিয়ে দাও। তাহলে নারী অধিকার সংরক্ষিত ইসলামে না অন্য ধর্মে? সবচেয়ে বেশি সংরক্ষিত কোন ধর্মে? ইসলামে নারীদের অধিকার সবচেয়ে বেশি সমুন্নত রেখেছে, সংরক্ষণ করেছে। পশ্চিমা এবং আধুনিক সভ্যতায় দেখা যায় যে বিয়ের পরও নারীকে নিজের খরচ নিজেকে যোগান দিতে হয়। শুধু তাই না, এমনকি পারিবারিক খরচেরও কিছুটা যোগান তাকে দিতে হয়। আমরা যদিও বলছি যে পশ্চিমা এবং আধুনিক সভ্যতায় এই কালচারটা প্রচলিত, যে বিয়ের পরেও নারীকে তার নিজের খরচ নিজেকে বহন করতে হয়, ইভেন পরিবারের খরচেও তাকে যোগান দিতে হয়। এটা আমাদের বাংলাদেশে, বাঙালি সমাজেও এই প্রথা বিদ্যমান। যেমন চাকরিজীবী যে সমস্ত নারী এবং পুরুষ আছেন, একই ফ্যামিলিতে স্বামীও চাকরি করছে, স্ত্রীও চাকরি করছে, তো দেখা যায় যে মাস শেষে স্ত্রীকেও তার চাকরির টাকাটা স্বামীর সাথে শেয়ার করতে হয়, এবং দুইজন মিলেই, কেউ হয়তো বাসা ভাড়া, স্ত্রী তার চাকরির টাকা থেকে বাসা ভাড়া দিচ্ছে, স্বামী বাসার অন্যান্য খরচপাতি যোগান দিচ্ছে, কিংবা স্বামী তার বেতনের টাকা থেকে বাসা ভাড়া পেমেন্ট করছে, স্ত্রী তার টাকা দিয়ে অন্যান্য খরচপাতি, গৃহস্থলী খরচপাতি যোগান দিচ্ছে। এই প্রথা আমাদের দেশে, আমাদের সমাজেও বিদ্যমান, অথচ ইসলামে বিষয়টা এর সম্পূর্ণ বিপরীত। ইসলামে বিষয়টা এর সম্পূর্ণ বিপরীত। একজন নারীকে বিয়ের পরে তার যাবতীয় খরচপাতি যোগানের দায়িত্ব অর্পণ করা হয়েছে তার স্বামীর উপরে। তার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, যা কিছুর প্রয়োজন সবকিছুর দায়িত্ব বহন করতে হচ্ছে তার স্বামীকে। নারী যদিও তার নিজের কাছে টাকা পয়সা থাকে, কিন্তু এত সত্ত্বেও তার খরচপাতি, তার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব স্বামীর উপরে। এখানে এটা কোনো স্বামী, ইসলাম এরকম অধিকার কোনো স্বামীকে দেয়নি যে যদি তার স্ত্রী বিত্তবান হয় তাহলে স্ত্রীকেই তার খরচ বহন করতে হবে। আদৌ না। স্ত্রী যতই বিত্তবান হোক না কেন, স্বামীর দায়িত্বের মধ্যে রয়েছে এইটুকু যে সে তার স্ত্রীর ভরণ পোষণ এবং যা কিছু প্রয়োজন সব কিছু তাকে প্রোভাইড করতে হবে। তাহলে
আমরা কি বলবো যে নারী অধিকার কারা রক্ষা করলো, কোন ধর্ম নারীর অধিকার সবচেয়ে বেশি সংরক্ষণ করলো, সমুন্নত রাখলো, ইসলাম না অন্য ধর্ম? এই সত্যটা জানার পরে এটুকু অস্বীকার করার, ধর্ম বর্ণ নির্বিশেষে কারো এই সত্যটা অস্বীকার করার কোনো উপায় নেই। যাদের মধ্যে ন্যূনতম বিবেক আছে এরকম কেউ বলতে পারবে না যে ইসলাম নারীদের অধিকার হরণ করেছে কিংবা নারীর অধিকার ক্ষুণ্ণ করেছে। নারীকে সর্বোচ্চ সম্মানের আসনে বসিয়েছে ইসলাম, তার যাবতীয় দায় দায়িত্ব দেয়া হয়েছে পুরুষের উপরে। তার যাবতীয় দায়িত্ব দেয়া হয়েছে পুরুষের উপরে। যে কাজটা অন্য কোনো ধর্মের মধ্যে নেই, বা যে দায়িত্ব অন্য কোনো ধর্ম পুরুষের উপরে দেয়নি, বরং কি দেখা যায় যে অবস্থা সম্পূর্ণ এর বিপরীত। নারীকে তার নিজের যোগান নিজে দিতে হচ্ছে, এমনকি তার পরিবারের যোগানও কিছুটা তাকে দিতে হয়। ইসলাম নারীকে পরিপূর্ণ মর্যাদা দিয়েছে যে সে সম্মানের আসনে বসে তার প্রয়োজনীয় সব সরবরাহ সে এই জায়গাতে পেয়ে যাবে। তার স্বামী বিয়ের পরে তার স্বামী সেটা তাকে যোগান দেবে। লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যে সামর্থ্যবানরা যেন নিজের সামর্থ্য অনুযায়ী তার পরিবারে খরচ করে। ফাআতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, সুন্দরভাবে তাদের উজরত দাও। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সুন্দর ব্যবহার করো। এই নির্দেশগুলো কে দিল? একমাত্র ইসলাম। অতএব ইসলাম নারীদের অধিকার ক্ষুণ্ণ করে বা ইসলামে নারীদের অধিকার হরণ করা হয়েছে, এটা নিছক একটা অপবাদ ছাড়া আর কিছু না। এবং এই সমস্ত কথাবার্তা তারাই বলে যারা ইসলাম সম্পর্কে বা দ্বীনে ইসলাম সম্পর্কে যাদের কোনো ধারণাই নেই, কেবল তারাই বলতে পারে। এটা বিদ্বেষপ্রসূত। জেনে শুনে যদি কেউ বলে তাহলে সেটা অবশ্যই বিদ্বেষপ্রসূত। আর বেশিরভাগই যারা এরকম কথাবার্তা, এবং দুঃখজনক হলেও সত্য যে অনেক নামদারি মুসলমানের মুখ থেকেও এরকম কথা উচ্চারিত হয় যে ইসলামে নারীদের জন্য যে অধিকারগুলো রাখা হয়েছে সেগুলো সেকেলে, যেগুলা এই বর্তমান যুগে, আধুনিক যুগে ইসলামের নারী অধিকার সম্বলিত আইন, নিয়ম, পদ্ধতিগুলো এই আধুনিক যুগে অচল। এই কথাটা একদম গণ্ডমূর্খ লোক ছাড়া কেউ বলবে না। যাদের মধ্যে কোনো ধরনের ন্যূনতম বিবেক যাদের মধ্যে নেই, কেবল তারাই এসব কথা বা এরব দাবি ইসলাম সম্পর্কে করতে পারে। যদি তারা ইসলাম সম্পর্কে একটু লেখাপড়া করতো নিরপেক্ষ মন নিয়ে, সত্যান্বেষী মন নিয়ে, নিরপেক্ষ দৃষ্টিতে, তাহলে তারা ইসলাম নারীদেরকে কী অধিকার দিয়েছে সেটা তারা জানতে পারত, এবং তারা অবলীলায় স্বীকার করত যে দুনিয়ার অন্যান্য সব ধর্ম এবং যত মতবাদ আছে, যত আদর্শ আছে, যত সভ্যতা আছে, সে সব সভ্যতা, সেসব ধর্ম যে মতবাদ, এসবের তুলনায় ইসলামী নারীর অধিকার সবচেয়ে বেশি সংরক্ষণ করেছে, এবং ইসলামী নারীর অধিকার সবচেয়ে বেশি সংরক্ষিত হয়েছে। নারীর খরচ বহনের বিষয়ে কোরআনে কারীমের এই নির্দেশগুলো তো আছেই, এবং এরই সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন যে
উকবা ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান কানা লাহু ثلاث بنات فصبر عليهن وأطعمهن وسقاهن وكساهن من جدته يعني من ماله كنا له حجابا من نار كنا له حجابا من نار। তো নারীদের এই যে অধিকার, একজন কন্যা, একটা মেয়ে সন্তান, সে যখন তার বিয়ের আগে তার ভরণ পোষণের দায়িত্ব পরিপূর্ণরূপে ন্যস্ত করা হয়েছে, তিনি ইসলামের মধ্যে তার দায়িত্ব ন্যস্ত করা হয়েছে তার পিতার উপরে কিংবা তার ভাইয়ের উপরে, পিতার অসামর্থ্যতায় তার ভাইয়ের উপরে, এবং এ বিষয়ে পিতাকে উদ্বুদ্ধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার তিনজন মেয়ে থাকবে এবং সে যদি তাতে ধৈর্য ধারণ করে তাদেরকে খানাপিনার যোগান দেয়, তাদেরকে বস্ত্রের যোগান দেয় নিজের সাধ্য অনুযায়ী তার মাল থেকে, তাহলে তারা কুন্না লাহু হিজাবাম মিনান নার, তারা তার জন্য জাহান্নামের প্রতিবন্ধক হবে। অর্থাৎ তাদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের প্রতি এই ইহসান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত থেকে নাজাত দেবেন। এই মেয়েগুলোর সুন্দরভাবে ভরণ পোষণ করা, তাদের লালন পালনের করার কারণে এরা তার জাহান্নামের পথে তারা প্রতিবন্ধক হবে। এবং বিয়ের পরে এই দায়িত্ব দেওয়া হয়েছে স্বামীর উপরে, এবং তাকে নির্দেশ দেওয়া হয়েছে লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি, সে যেন নিজের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী খরচ করে। তারপরে যেমন পশ্চিমা এবং আধুনিক সভ্যতায় দেখা যায় যে একজন নারী তার সকল সম্পদ, একজন স্বামী তার সম্পদগুলো যেমন কুকুর, বিড়াল এগুলোর নামে উইল করে যেতে পারে, নিজের স্ত্রী সন্তানদেরকে নিজের সম্পদ থেকে পরিপূর্ণরূপে বঞ্চিত করতে পারে। পশ্চিমা সভ্যতায়, এমনকি এই যে তথাকথিত আধুনিক সভ্যতায়, একজন স্বামী নিজের যাবতীয় সম্পদ এমনকি কুকুর বিড়ালের নামেও উইল করে যেতে পারে, এবং সে তার সম্পদ থেকে নিজের স্ত্রী এবং সন্তানদেরকে পরিপূর্ণরূপে বঞ্চিত রাখার অধিকার রাখে। অথচ ইসলাম কি বলে? ইসলামে একজন লোক কুকুর বিড়ালের নামে উইল করা তো দূরের কথা, এমনকি কোনো ব্যক্তির নামে উইল করতে চাইলেও তাকে 1/3 বেশি উইল করার অধিকার ইসলাম দেয়নি। 1/3 বেশি
উইল করার অধিকার ইসলাম দেয়নি। কারণ ইসলাম ওই লোকের স্ত্রী এবং সন্তানের অধিকারের দিকে লক্ষ্য রেখেছে। যদি কেউ তার স্ত্রী সন্তানের উপস্থিতিতে নিজের সম্পদ থেকে কিছু উইল করতে চায়, তাহলে সে চাইলেও, এমনকি যদি মানে সাদাকায়ে জারিয়া হিসাবেও কিছু করতে চায়, কিংবা কাউকে হাদিয়া দিতে চায়, কাউকে গিফট দিতে চায়, সেটাও কিন্তু সে নিজের স্ত্রী সন্তানের উপস্থিতিতে 1/3 বেশি করতে পারবে না। আর বিপরীতে দেখা যায় যে অন্যান্য সভ্যতায় কুকুর বিড়ালের নামেও নিজের পুরো সম্পদ সে দিয়ে যেতে পারছে। সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে একবার আমি খুব বেশি অসুস্থ হয়ে পড়লাম, যে একদম মৃত্যুমুখে পতিত। এই সময়ে ফাআতানি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুনি ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ ইন্না লি মালান কাসীরা ওয়া লাইসা ইয়ারিসুনি ইল্লা ইবনাতি আফা আতাসাদ্দাকু বিসুলুসাই মালি। قال لا. قلت فالشطر؟ قال لا. قلت الثلث؟ قال الثلث كثير أو كبير، إنك إن تركت ولدك أغنياء خير لك من أن تتركهم عالة يتكففون الناس، وإنك لن تنفق نفقة إلا أجرت عليها حتى اللقمة ترفعها إلى في امرأتك। সাহিহ বুখারীতে বর্ণিত এই হাদিস। তো এখানে সাদ রাদিয়াল্লাহু বলেন যে আমি যখন এই যে একদম অসুস্থ, প্রচণ্ড অসুস্থ, মৃত্যুমুখে উপস্থিত, এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসলেন। তো তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে হে আল্লাহর রাসূল, আমার তো অনেক সম্পদ রয়েছে, আর আমার তো উত্তরাধিকারী হিসাবে এই মেয়ে ছাড়া তো আর কেউ নেই। আমি কি আমার এই সম্পদের 2/3 সাদাকা করে যেতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে তাহলে অর্ধেক কি আমি সাদাকা করে যেতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। তিনি বললেন যে তাহলে কি আমি 1/3 সাদাকা করে যেতে পারি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1/3 এটা তো অনেক, এটা তো অনেক, মানে তুমি করলে সেটা করতে পারো, তবে এটা অনেক। ইন্নাকা ইন তারাকতা ওয়ালাদাকা আগনিয়া খায়রুন লাকা মিন আন তাতরুকাহুম আলাতান ইয়াতাকাফফুনা আন-নাস। এবং এর সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশনা দিলেন যে তুমি তোমার সন্তানকে তুমি তাদেরকে অমুখাপেক্ষী হিসাবে রেখে যাও, মানে ধনী হিসাবে তাদেরকে রেখে যাওয়া, এটা তোমার জন্য ভালো। ওই অবস্থা থেকে যে তুমি তাদেরকে দরিদ্র ছেড়ে যাবে এবং তারা মানুষের কাছে হাত পাতবে, তুমি তোমার সন্তানদেরকে ওই অবস্থায়, দরিদ্র অবস্থায় রেখে যাওয়া থেকে তাদেরকে যদি তুমি একটু ধনী হিসাবে, মানুষের কাছে অমুখাপেক্ষী হিসাবে যদি রেখে যাও, তাহলে এটা তোমার জন্য ভালো। আর ওয়া ইন্নাকা লান তুনফিক নাফাকাতান ইল্লা উজিরতা আলাইহা, এবং তুমি যেটুকু খরচ করবে তোমার সন্তানদের জন্য, এর জন্য তুমি প্রতিদান লাভ করবে। এমনকি হাত্তা লুকমা তারফাউহা ইলা ফাইয়ি ইমরাতিক, এমনকি একটা লোকমা, খাবারের একটা লোকমা যেটা তুমি তোমার স্ত্রীর মুখে উঠাই দাও, যদি উঠাই দাও, তাহলে সেটার জন্য তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উজরত পাবে। আল্লাহু আকবার। এই হচ্ছে দ্বীনে ইসলামের অনুশাসন, এই হচ্ছে দ্বীনে ইসলামের বৈশিষ্ট্য। দুনিয়ার কোন সভ্যতা আর অন্য কোন ধর্ম এই শিক্ষা দিয়েছে? এর কোনো নজির
পাওয়া যাবে না। এই বৈশিষ্ট্য কেবল ইসলামেরই। তো যেখানে অন্যান্য সভ্যতায় বা অন্যান্য ধর্মে, এই যে অন্যান্য এই যে পশ্চিমা সভ্যতায় একজন স্বামী তার নিজের সম্পদকে কুকুর বিড়ালের নামে উইল করে যাওয়ার অধিকার রাখে, ওই জায়গাতে ইসলাম স্ত্রী এবং সন্তানদের অধিকার সংরক্ষণ করেছে এবং স্বামীকে নির্দেশ দিয়েছে যে সে কুকুর বিড়ালের নামে তো দূরের কথা, এটা তো কোনোভাবেই পারমিজেবল না। এমনকি যদি সে সাদাকা করে যেতে চায় আল্লাহর রাস্তায়, তাহলেও তাকে 1/3 বেশি সে করতে পারবে না যদি তার স্ত্রী এবং সন্তান বিদ্যমান থাকে। তাহলে আমরা কি বলবো যে নারী অধিকার সংরক্ষণ কে করলো? কোন ধর্ম করলো? কোন সভ্যতা করলো? একমাত্র ইসলামী সভ্যতায় এবং ইসলাম ধর্মেই নারী অধিকার সবচেয়ে বেশি সমুন্নত, সবচেয়ে বেশি সংরক্ষিত। জাহেলি যুগে দেখা যায় যে ওই সময় জাহিলিয়াতে মেয়ে সন্তানদেরকে তার পিতা কুলেও নিত না, কিংবা এমনকি যে পিতার সামনে মেয়ে সন্তানরা খেলাধুলা করারও অধিকার রাখত না, ঘুরে বেড়াতে পারত না। অথচ ইসলামের আদর্শ সম্পূর্ণ এর বিপরীত। মেয়ে সন্তান, কন্যা সন্তানদেরকে জাহেলি যুগে অত্যন্ত হীন দৃষ্টিতে দেখা হতো। পিতারা তাদের কন্যা সন্তানকে কুলে নিত না, এমনকি পিতার সামনে কন্যা সন্তানরা খেলাধুলা করে ঘুরে বেড়াতে পারত না, এত হীন দৃষ্টিতে দেখা হতো। ওই জায়গাতে ইসলাম তাদের অধিকার সংরক্ষণ করলো। ইসলাম ওই কন্যা সন্তানদেরকে কি পরিমাণ মূল্যায়ন করলো সেটা যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটি হাদিসের দিকে তাকাই তাহলেই বুঝতে পারবো। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদা খারাজা আলাইনা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উমামা বিনত আবিল আস আলা আতিকিহি فإذا فصلى فإذا ركع وضعها وإذا رفعها حتى قضى صلاته يفعل ذلك بها। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন, মানে সালাতের জন্য, এবং উমামা বিনতু আবিল আস রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে উমামা বিনতে আবিল আসকে বহন করে নিয়ে আসছেন। তিনি সালাতের জন্য বের হয়েছেন, এই সময় তাকে কাঁধে নিয়ে বের হয়ে আসছেন। তিনি এই অবস্থায় সালাত পড়লেন, যখন তিনি রুকু করতেন তখন তাকে নিচে নামিয়ে রাখতেন, আর যখন তিনি দাঁড়িয়ে যেতেন তখন তাকে আবার উঠিয়ে নিতেন তার কাঁধে। এইভাবে তিনি তার সালাত সম্পন্ন করেন। তো যেখানে এই জাহেলরা, এই জাহেলি সমাজে মানে একজন পিতা তার কন্যা সন্তানকে কোলেই নিত না, তার সামনে দিয়ে খেলাধুলা করতে পারতো না, কন্যা সন্তানরা পিতার সামনে খেলাধুলা করার অধিকার রাখতো না, ওই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একজন কন্যা সন্তানকে তার কাঁধে নিয়ে তিনি সালাত পড়লেন, এবং পুরা সালাত ওইভাবেই যে যখন তিনি রুকু সিজদা করতেন তখন তাকে নামিয়ে রাখতেন, আবার যখন দাঁড়াতেন তখন তাকে কাঁধে উঠিয়ে নিতেন। এইভাবে তার পুরো নামাজ সালাত সম্পন্ন করেন। তো এর থেকে বড় কন্যা সন্তানের মূল্যায়নের এর থেকে বড় দৃষ্টান্ত আর কোথায় খুঁজে পাবেন ইসলাম ছাড়া?
উম্মু খালিদ বিনতে খালিদ ইবনে সাঈদ থেকে বর্ণিত, তিনি বলেন, এটাও সহিহ বুখারীর হাদিস, তিনি বলেন যে আমি আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবি ওয়া আলাইয়া কামিসুন আসফার فقال رسول الله صلى الله عليه وسلم سنة سنة. قالت فذهبت ألعب بخاتم النبوة فانتهرني أبي. قال رسول الله صلى الله عليه وسلم دعها. উম্মু খালিদ বিনতু খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার বাবার সাথে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, নিকট আসলাম। আমার বাবা আমাকে রাসূলের নিকট নিয়ে আসলেন। তখন আমার পরনে একটা নীল রঙের পোশাক ছিল। তো ওইটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সানা সানা, এটা সানা সানা হচ্ছে হাবশি ভাষা, এটা হচ্ছে যে সুন্দর, ভেরি নাইস, ভেরি নাইস। হ্যাঁ, তো তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে তার খাতামুন নবুয়ত, এই যে মাহরে নবুয়ত নিয়ে আমি ওইটা নিয়ে খেলতে শুরু করলাম, ওইটা নিয়ে নাড়াচাড়া করতে শুরু করলাম। এই দেখে আমার বাবা আমাকে ধমক দিলেন। যখন আমার বাবা আমাকে ধমক দিলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবাকে বললেন দাহা, হ্যাঁ তাকে ছেড়ে দাও, তুমি ধমকে না, দাহা। এটা কখন? যখন পিতার সামনে কন্যা সন্তানরা খেলাধুলা করার, ঘুরে বেড়ানোর অধিকার পেত না, অধিকার ছিল না, ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কন্যা সন্তানকে তার কাছে বসিয়েছেন, তার মাহরে নবুয়ত নিয়ে নাড়াচাড়া করতে দিছেন, এবং তার পিতা যখন তাকে ধমক দিছেন তখন তাকে বলছেন যে না, তুমি তাকে ধমকায় না, তাকে ছেড়ে দাও, তাকে খেলতে দাও। এই দৃষ্টান্ত কোন সভ্যতায় আছে? নারী অধিকার নিয়ে চিল্লাফাল্লা করে গলা ফাটায় যারা, তাদের ইতিহাসে কি এরকম কোনো দৃষ্টান্ত তারা দেখাতে পারবে? যারা বলে যে ইসলাম নারীদেরকে হীন দৃষ্টিতে দেখেছে, ইসলাম নারীদের অধিকার ক্ষুণ্ণ করেছে, তারা দেখাক, আমাদেরকে একটা দৃষ্টান্ত দিক যে কোন দিক থেকে, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, কোন দিক থেকে, আর্থিক, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা দীক্ষা, কোন দিক থেকে ইসলাম নারীদের অধিকার ক্ষুণ্ণ করলো কিংবা নারীদেরকে অবমূল্যায়ন করলো। এমনকি ভাষাগতভাবেও কোরআন এবং সুন্নাতে নারীর অবমূল্যায়ন হয়, এরকম কোনো ভাষা নারীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। শুধু তাই না, আমরা যদি দেখি যে কোরআন এবং সুন্নাতে আরবি যে সমস্ত শব্দগুলো ব্যবহার হয়েছে, অনেকগুলো ইম্পর্ট্যান্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দগুলো স্ত্রীলিঙ্গ হিসাবেই ব্যবহার করা হয়েছে। এটা কি ইসলামের নারীদের প্রতি হীন দৃষ্টি বা হীনমন্যতার পরিচায়ক? যদি ইসলাম প্রকৃত অর্থে নারীদেরকে ভিন্ন চোখে দেখত বা তাদের প্রতি যদি তাদেরকে যদি হীন দৃষ্টিতে দেখত কিংবা নারীদেরকে অবমূল্যায়ন করত, তাহলে কোরআন এবং সুন্নাতে মানব জীবনের এবং দ্বীনে ইসলামের মধ্যে যে গুরুত্বপূর্ণ যে শব্দ বা পরিভাষাগুলো ব্যবহৃত হয়েছে, কোরআন এবং সুন্নাহতে ব্যবহৃত শব্দাবলীগুলো, এবং সেই শব্দাবলীগুলো সাধারণ কোনো শব্দ না, যেগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অ্যাটলিস্ট ওই শব্দগুলোকে স্ত্রীলিঙ্গবাচক বা স্ত্রীবাচক শব্দে নিয়ে আসতো না। এইটা প্রমাণ করে ইসলাম যে
ইসলামের মধ্যে লিঙ্গ বৈষম্য এইটা কিনা, এইটা কোনো মর্যাদার তারতম্য নির্ধারণ করে না। লিঙ্গের মধ্যে পুরুষ কিংবা নারী তাদের মধ্যে মর্যাদার দিক থেকে যে বৈষম্য আছে, এই ধারণাটাকে রহিত করার জন্য, এই ধারণাকে দূর করার জন্যই, এবং আরও অসংখ্য হিকমা যেটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি জানেন, অনেক হিকমার কারণে কোরআন এবং সুন্নাহর গুরুত্বপূর্ণ শব্দগুলো স্ত্রীবাচক শব্দে উল্লেখ করা হয়েছে। যেমন আমরা দেখি দুনিয়া, ওমাল হায়াতুদ দুনিয়া, এই যে দুনিয়া কোরআনে কারিমে যে আয়াতটা আসছে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া শব্দটা আরবি ভাষায় এটা হচ্ছে সিগাতুত তানিস। দুনিয়া এই শব্দটা স্ত্রীবাচক শব্দ। আল আরদ, অনেকবার এই শব্দটা কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব ওয়াল আরদা মাদাদনাহা ফানি'মাল মাহিদুন। অসংখ্যবার এই শব্দ, অনেকবার এই শব্দ ব্যবহার হয়েছে। আল আরদ এই শব্দটা হচ্ছে কিন্তু স্ত্রীবাচক শব্দ। আস-সামা ওয়াস-সামা বানাইনাহা বিআইদিন, স্ত্রীবাচক শব্দ। আন-নাফস অনেকবার ব্যবহৃত হয়েছে কোরআনে কারিমে, এই শব্দটাও কিন্তু স্ত্রীবাচক শব্দ। আন-নাফস ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। এই নাফস শব্দটা স্ত্রীবাচক শব্দ। হায়াত শব্দটাও কিন্তু স্ত্রীবাচক। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জান্নাত এই শব্দটাও স্ত্রীবাচক শব্দ। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসুহা মান কানা তাকিয়্যা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাত শব্দটাও কিন্তু স্ত্রীবাচক শব্দ। এই যে শব্দগুলো, এরকম আরো অসংখ্য শব্দ, এই যে শব্দগুলো, এগুলা হচ্ছে দ্বীনে ইসলামের মধ্যে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। দুনিয়া, আরদ, হায়াত, নাফস, সামা, জান্নাত, এই যে শব্দগুলো, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। তো দেখা যায় যে এই মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলো স্ত্রীবাচক শব্দে নিয়ে আসা হয়েছে। যদি অ্যাকচুয়ালি দ্বীনে ইসলামের মধ্যে নারীদের প্রতি কোনো ধরনের হীন দৃষ্টিতে দেখা হতো বা তাদেরকে অবমূল্যায়ন করা হতো, তাহলে ইসলামী পরিভাষায়ও কিন্তু তার স্পষ্ট ছাপ পড়ত। কোরআন এবং সুন্নাহর ভাষার মধ্যেও কিন্তু তার ছাপ দেখা যেত। ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দগুলোকে স্ত্রীবাচক শব্দে নিয়ে আসতেন না। কারণ যার যে বিষয়টার প্রতি হীন দৃষ্টি থাকে, তাকে
ওই হীনভাবে এই 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 হীনদৃষ্টির ছাপটা সর্বক্ষেত্রেই পরিলক্ষিত হয়, দেখা যায়। এই যে জান্নাত, নার, দুনিয়া, হায়াত, নাফস, সামা, আরদ, এইগুলা মানব জীবনের ইহকালে এবং পরকালের অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দগুলোকে স্ত্রীবাচক শব্দে নিয়ে এসেছেন। তা নিরপেক্ষ দৃষ্টি থেকে দেখলে, যদি বুদ্ধিজীবীরা দেখে, তাহলে নারীদের প্রতি আসলে ইসলাম কোনো ধরনের হীন দৃষ্টি পোষণ করে কিনা, তাদের অধিকার ক্ষুণ্ণ করে কিনা, এবং এই 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 শুধুমাত্র এই বিষয়টার দিকেও যদি তারা নিরপেক্ষভাবে দেখে এই বিষয়টাকে, তাহলে তারা ইসলামের উপর এরকম অপবাদ আরোপ করতে পারে না। নারীদের যেমন এই যে সপ্তদশ শতকেও যতটুকু মনে পড়ে, যে এই যে রোম কাউন্সিলের যে সমস্ত কাউন্সিলররা ছিল, তারা সবাই, রোমে একটা কাউন্সিল হয়েছিল, ওই কাউন্সিলের সব কাউন্সিলররা এই বিষয়ে একমত হয়েছিল যে নারীদের কোনো আত্মা নেই, নারীদের স্বতন্ত্র কোনো আত্মা নেই। এই সপ্তদশ শতকের ঘটনা। রোম সভ্যতা যারা নিজেদেরকে তখন খুব সুসভ্য বলে দাবি করত, নিজেদেরকে খুব পণ্ডিত, মানে জ্ঞানী বলে দাবি করত, তারা তাদের বৈঠকে, তাদের কনফারেন্সে তারা এই বিষয়ে একমত হয়েছিল যে নারীদের কোনো আত্মা নেই। তাহলে যেখানে একটা একটা জীবের আত্মা নেই, যারা মনে করে, তাদের কাছে নারীদের কি কোনো মূল্যায়ন ছিল? এরা তো ছিল তাদের কাছে জড় পদার্থের মতো। নারীরা ছিল তাদের কাছে জড় পদার্থের মতো, যে এদের কোনো আত্মাই নেই। এবং এই বিষয়ে ঐকমত্য পোষণ করছিল কারা? এরা কোনো সাধারণ গণ্ডমূর্খ লোক না, যারা নিজেদেরকে তখনকার সময়ে সবচেয়ে বড় পণ্ডিত বলে দাবি করত, তারাই। অথচ কোরআনে কারীম কি বলছে এই জায়গাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। তারা যেখানে নারীদের কোনো আত্মাই নেই বলল, কোরআনে কারীম ওই জায়গাতে বলল যে খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, যে হে মানব জাতি, হে মানব সম্প্রদায়, তোমরা ভয় করো তোমাদের রবকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একই আত্মা থেকে, এবং তার থেকে সৃষ্টি করেছেন তার জোড়াকে, তার সঙ্গিনীকে। খালাকা মিনহা যাওজাহা, তার সঙ্গিনীকে। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গিনী সৃষ্টি করেছেন। মিন আনফুসিকুম, তা নাফস থেকে নাফসেরই সৃষ্টি। এইসব আয়াত দ্বারা কি প্রমাণিত হয়? যে পুরুষ এবং নারী একই আত্মার অধিকারী, পুরুষ এবং নারী একই প্রকৃতির আত্মার অধিকারী, কারণ তারা একই আত্মা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বের করছেন। মিন নাফসিন ওয়াহিদা, একজন থেকে সৃষ্টি করছেন, সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। তো
তো এই আয়াত দ্বারা কি প্রমাণিত হয়? যে নারী এবং পুরুষের আত্মার প্রকৃতি একই এবং তারা একই নফস থেকে তাদের শুরুর সূত্রপাত। এরা আত্মাহীন না, একই নফস থেকে বের হয়ে পুরুষরা আত্মা সম্পন্ন হবে আর নারীরা আত্মাহীন হবে। এটা কি কোনো বুদ্ধিমানের দাবি হতে পারে ব্যাখ্যাল ছাড়া? তো এই সপ্তদশ শতকে রোমের এই কাউন্সিলররা, এই পণ্ডিতরা কিভাবে এটা দাবি করলো যে নারীদের কোনো আত্মাই নেই? খ্রিস্টান ধর্মাবলম্বী যারা, তারা দাবি করে, মানে খ্রিস্টান ধর্মাবলম্বী বলতে যারা নিজেদেরকে আহলুল কিতাব বলে দাবি করে, তারা বলে যে এই যে মানব সভ্যতার বা ইনসানিয়তের, মানবতার পতনের জন্য দায়ী একজন নারী। মানব জাতির ধ্বংসের জন্য, সর্বনাশের জন্য দায়ী করে তারা একজন নারীকে। এই যে তথাকথিত সভ্যতার দাবিদার খ্রিস্টানরা, তারা বলে যে এই মানব সমাজের ধ্বংসের জন্য, তাদের সর্বনাশের জন্য দায়ী হলেন হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। তার কারণেই আজকে মানব জাতিকে দুনিয়াতে নেমে আসতে হয়েছে এবং তাদের এই ধ্বংস বা সর্বনাশটা এই কারণে হয়েছে, নতুবা মানুষ স্বর্গে বাস করত। এই হচ্ছে সভ্যতার দাবিদারদের দাবি। তারা একজন নারীকে তারা অভিযুক্ত করছে, অথচ কোরআনে কারীম কি 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 জানিয়ে দিচ্ছে যে এই ঘটনার জন্য, এটা তো সর্বনাশ তো অবশ্যই না, এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদর, তার নির্ধারণ, আল্লাহর ফয়সালা, এবং এর মধ্যেই ছিল মানবতার কল্যাণ। আল্লাহর ইচ্ছে ছিল যে ওইভাবেই সংগঠিত হবে, মানব জাতি দুনিয়াতে মানব জাতিকে প্রেরণ করবেন, পাঠাবেন, সেখানে তাদেরকে কিছু দায়িত্ব দেয়া হবে এবং সেই দায়িত্ব, তাদেরকে কিছু আদেশ নিষেধ দেওয়া হবে। সেই আদেশ নিষেধগুলো, সেই দায়িত্বগুলো যথাযথভাবে যদি তারা পালন করে, তাহলে তো এর জন্য তাদের জন্য রাখা হয়েছে উত্তম জাযা। আর যদি দায়িত্বে অবহেলা করে কিংবা সেই আদেশ নিষেধগুলো পালন না করে, তাহলে তাদের জন্য শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো এটার মধ্যে ছিল মানব জাতির কল্যাণ। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, যে অভিযোগের কারণে, যে কারণের জন্য তারা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে দায়ী করে, অথচ ওই ঘটনার জন্য তারা উভয়ে, পুরুষ এবং নারী দুইজনই কমে বেশি দায়ী ছিলেন। দুইজনই দায়ী ছিলেন, কমে বেশি সেটাও আমরা বলবো না, দুইজনই দায়ী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সেটা জানিয়ে দিয়েছেন। তো ইসলামের মধ্যে এ বিষয়ে মুসলমানদের বিশ্বাস কি? যে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাত থেকে বেরিয়ে আসার জন্য তাদের উভয়েরই দায়ী। একজনকে ইসলাম দায়ী করে না। মুসলমানরা কেবলমাত্র হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ঘটনার জন্য দায়ী করে না। প্রথমত মুসলমানরা বিশ্বাস করে যে এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, হয়তো এর মধ্যে ছিল মানব জাতির কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে রাখছেন যে ঘটনাগুলো এভাবেই হবে। আর বাহ্যিকভাবে ঘটনার জন্য দায়ী তারা উভয়ই। এর প্রমাণ জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের দুইজনকেই জান্নাতে রাখলেন। তিনি বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, আপনি এবং আপনার স্ত্রী, আপনারা উভয়ই, আপনার সঙ্গিনী, আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আপনি এবং আপনার সঙ্গিনী, আপনারা দুইজনেই জান্নাতে বসবাস করুন।
ফাকুলা মিনহা হাইসু শি'তুমা। এই দেখেন কোরআনে কারীমের ভাষা, ফাকুলা মিনহা, আপনারা উভয়ে ওই জান্নাত থেকে খেতে থাকুন। মিন হাইসু শি'তুমা, যেখান থেকে ইচ্ছা খেতে থাকুন। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওয়ালা তাকরাবা, এবং আপনারা উভয়ে কাছে যেন না ওই এই গাছের। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে আপনারা উভয়ই জালিম হবেন। এই আয়াতে প্রত্যেকটা শব্দই, প্রত্যেকটা নির্দেশই তাদের উভয়কে দ্বিবাচক শব্দে দেয়া হয়েছে। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আপনি এবং আপনার সঙ্গিনী উভয়ে জান্নাতে বসবাস করতে থাকুন। ফাকুলা মিনহা, আপনারা দুইজনে খেতে থাকুন। ওয়ালা তাকরাবা, আপনারা দুইজনই এই গাছের কাছে যেয়েন না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে আপনারা দুইজনেই কি হবেন? জালিম হয়ে যাবেন। তারপরে ফাওয়াসওয়াসা লাহুমা আশ-শাইতান, শয়তান তাদের একজনকে ওয়াসওয়াসা দেয়নি। খ্রিস্টানরা যেভাবে দাবি করে যে কেবলমাত্র হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে ঘটনা সংঘটিত হয়েছে, আসলে তো সেটা না। কোরআনে কারীমে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওয়াসওয়াসা লাহুমা, তাদের উভয়কে ওয়াসওয়াসা দিল শয়তান। কেন দিল? ওই জায়গাতেও দ্বিবাচক শব্দ, লিয়ুবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, তাদের দুজনের পোশাক খুলে দেওয়ার জন্য। ওয়াকালা, শয়তানও তাদেরকে, তাদের দুজনকেই বলল, মা নাহাকুমা রাব্বুকুমা আন তিলকুমা শাজারা আন হাদিহি শাজারা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাদিহি শাজারা, যে তোমাদের দুইজনের রব তোমাদের দুইজনকে নিষেধ করেননি এই গাছ থেকে, তবে এই কারণে যে তোমরা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, নিষেধ করছেন এই কারণে যাতে তোমরা দুইজনেই ফেরেশতা না হয়ে যাও, অথবা তোমরা দুইজনেই এই জান্নাতের স্থায়ী বাসিন্দা না হয়ে যাও, এই কারণে নিষেধ করছেন। তো শয়তানও তাদের দুইজনকে উদ্দেশ্য করেই কথা বলছে। শয়তান তাদের দুইজনকেই ওয়াসওয়াসা দিছে। ওয়াকাসামাহুমা, সে শপথ করলো তাদের দুইজনকে, শপথ করে তাদের দুইজনকে বলল। শয়তান শপথ করে তাদের দুইজনকে বলল। এখানে হুমা দ্বিবাচক শব্দ, প্রত্যেকটাই দ্বিবাচক শব্দ ব্যবহার করা হয়েছে। আলাম আনহাকুমা, এই যে কি মা উরিয়া আনহুমা, তারপরে ফাওয়াসওয়াসা লাহুমা, লিয়ুবদিয়া লাহুমা, মা উরিয়া আনহুমা, এই সব হুমাগুলোই দ্বিবাচক শব্দ। মা নাহাকুমা রব্বুকুমা, নাহাকুমা রব্বুকুমা দ্বিবাচক শব্দ। ইল্লা আন তাকুনা, তাকুনা এটাও কিন্তু দ্বিবাচক। ওয়াকাসামাহুমা, তাদের দুইজনকে সে শপথ করে বলল, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের দুইজনের জন্যই অবশ্যই তোমাদের তোমাদের হিতাকাঙ্ক্ষী। তারপরে ফাদাল্লাহুমা বিগুরুর, এরপরে ফাদাল্লাহুমা বিগুরুর, তাদের দুইজনকেই সে প্রতারিত করলো। তাহলে কিভাবে এই ঘটনার জন্য এককভাবে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়ী করা যায়? ফাদাল্লাহুমা বিগুরুর, ফালাম্মা যাকা, এখানেও দ্বিবাচক শব্দ তাসনিয়া। ফালাম্মা যাকা, তারা দুইজনে যখন স্বাদ গ্রহণ করলেন ওই গাছের, তখন দুইজনেরই কাপড় খসে পড়ল। বাদাত লাহুমা, এখানেও লাহুমা, হুমা এটা তাসনিয়ার শব্দ। এই জামিরটা তাসনিয়া। বাদাত লাহুমা সাওআতুহুমা, ওয়া তাফিকা, তারা দুইজনেই শুরু করলেন। তাফিকা এটাও দ্বিবাচক। ইয়াখসিফানি দ্বিবাচক। আলাইহিমা এটাও দ্বিবাচক। মিন ওয়ারাকিল জান্নাহ। ওয়া নাদাহুমা, তারপরে তাদের রব তাদেরকে, তাদের দুইজনকেই ডাকলেন। নাদাহুমা রাব্বুহুমা, আলাম আনহাকুমা, সবগুলোই দ্বিবাচক। তাহলে দেখা গেল কোরআনে কারীমের ভাষায় সুস্পষ্ট যে শয়তান তাদের দুইজনকে ওয়াসওয়াসা দিয়েছে, দুইজনকেই প্রতারিত করেছে, এবং তারা দুইজনেই ওই গাছের ফল খেয়েছেন। এবং এরপরে রাব তাদের দুইজনকেই ডেকে বলেছেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা,
তারপরে দুইজনেই একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করেছেন। কালা রব্বানা যালামনা আনফুসানা, কালা, তারা উভয়ই বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে ঘটনার জন্য একজন নারীকে দায়ী করা, এই সত্য সামনে রেখে থাকা সত্ত্বেও এই ঘটনার জন্য একজন নারীকে দায়ী করা, এটা কি নারীদের প্রতি হীনমন্যতার পরিচায়ক নয়? তো এই যে আমি আগে যে কথাটা বলছিলাম, যে যারা প্রকৃত অর্থে যে যে বিশ্বাস পোষণ করে, তাদের কথাবার্তার মধ্যে কিন্তু ওই বিশ্বাসের প্রতিফলন, ওই বিশ্বাসের ছাপ এটা পরিলক্ষিত হবে। নারীদের প্রতি তাদের হীনমন্যতা আছে বলেই তারা এই ঘটনার জন্য এককভাবে একজন নারীকে দায়ী করতে পারছে। অথচ কোরআনে কারীম বলতেছে একদম স্পষ্টভাবে এবং একাধিক শব্দে যে এই ঘটনার জন্য উভয়ই দায়ী, এবং তারা উভয়ই, সর্বশেষ কথা হলো যে এর জন্য দায়ী যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করলেন এবং তাদের উভয়কে ক্ষমা করে দিলেন, তারপরে তো আর এটা নিয়ে কথা বলা এটা কিনা উচিত না। কিন্তু সভ্যতার দাবিদার বা আহলে কিতাব হওয়ার দাবিদার খ্রিস্টানরা, তারা এখনও মনে করে যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পাপী, উনি অন্যায় করছেন এবং তার কারণে মানব সভ্যতার ধ্বংস হয়েছে, এই সর্বনাশ হয়েছে। খ্রিস্টানদের তাদের তাদের এই যে আহ, আহ, তাদের যে হাতে গড়া যে বাইবেল, যেটা তাদের বাইবেলের ভাষ্য অনুযায়ী, ভাষ্য থেকে জানা যায় যে একজন স্ত্রীলোকের, একজন মায়ের গর্ভধারণ করা, সন্তান জন্ম দেয়া, এটা তার জন্য অসম্মানজনক কাজ। এবং এই পরিবর্তিত বাইবেলের ভাষ্য থেকে জানা যায় যে এই যে সন্তান প্রসবকালীন সময়ে যে প্রসব বেদনা, এটা হচ্ছে একজন নারীর পাপের শাস্তি, একজন নারীর পাপের শাস্তি। যে দেখেন যে নারীদের এই যে তথাকথিত সুসভ্য জাতিরা নারীদের প্রতি কতটুকু হীনমন্যতায় ভুগতেছে এবং কত হীন দৃষ্টিতে তারা দেখতেছে। যে একজন নারীর গর্ভধারণ, তারপরে তার সন্তান জন্মদান, প্রসব বেদনা, এগুলোকে সে মনে করে যে এটা নারীর জন্য অসম্মানজনক এবং এটা নারীর পাপের শাস্তি। প্রসব বেদনাটা হচ্ছে একজন নারীর পাপের শাস্তি। সুবহানাল্লাহ। অথচ ইসলাম কি দেখে, এই বিষয়টাকে কিভাবে দেখে? ইসলাম দেখে যে একজন মায়ের গর্ভধারণ করা, সন্তান জন্ম দেয়া, এটা হচ্ছে মাতৃত্বের পূর্ণতার পরিচায়ক, মাতৃত্বের পূর্ণতার পরিচায়ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়ালুদ, আল ওয়ালুদ আল ওয়াদুদ, বেশি সন্তান প্রসবকারিণী, দানকারিণী মহিলাকে বিয়ে করো, যারা সন্তান বেশি দেয়। এই বিষয়গুলোকে, গর্ভধারণ, তারপরে সন্তান জন্মদান, এই বিষয়গুলোকে দ্বীনে ইসলাম দেখেছে অত্যন্ত সম্মানের দৃষ্টিতে এবং অত্যন্ত সহানুভূতির দৃষ্টিতে। প্রসব বেদনার এই কষ্টটাকে অত্যন্ত সহানুভূতির দৃষ্টিতে দেখেছে এবং এটাকে অত্যন্ত সম্মানজনক দৃষ্টিতে দেখেছে বিষয় বলে মনে করে ইসলাম। যে কারণে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে জোর নির্দেশ দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমি
মানব জাতিকে জোর নির্দেশ দিয়েছি তার মাতা পিতা সম্পর্কে, তার পিতামাতা সম্পর্কে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে গর্ভে ধারণ করেছেন কষ্টের পর কষ্টে। ওয়া ফিসালুহু ফি আমাইন, তার দুধ ছাড়া হয় 2 বছরে। এই কথাটা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নির্দেশ দিয়েছেন? আনিশকুর লি, যে তুমি আমার শুকর আদা করো, ওয়ালি ওয়ালিদাইক, এবং তোমার পিতামাতার শুকর আদা করো। ইসলাম কতটুকু সম্মানের বিষয়, এই বিষয়গুলোকে কতটুকু সম্মানজনক বিষয় বলে মনে করেছে, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শুকরের সাথে সাথে পিতামাতার শুকরের জন্য নির্দেশ দিয়েছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিয়া, নির্দেশ, জোর নির্দেশ। যদি ইসলাম এটাকে, এই বিষয়গুলোকে যদি অপমানজনক বিষয় বলে মনে করত, তাহলে শুকর আদায় করার কথা বলতো না, নির্দেশ দিত না। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানব জাতিকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সদয় ব্যবহারের জন্য। হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা, তার মা তাকে গর্ভে ধারণ করেছেন অত্যন্ত কষ্ট করে, এবং তাকে ভূমিষ্ঠ করেছেন অনেক কষ্ট করে। ওয়া ওয়াদাআতহু কুরহা, ইসলাম অত্যন্ত সম্মানজনকভাবে বিষয়টিকে দেখেছে, সম্মানের দৃষ্টিতে, এবং সাথে সাথে এই কষ্টের প্রতি সহানুভূতি দেখিয়েছে। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের যখন ফাআজাআহাল মাখাবু ইলা জিজইন নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়্যা ওয়া হুজ্জি ইলাইকি বিজিজইন নাখলাতি তুসাকিত আলাইকি রতাবান জানিয়্যা ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সময়টুকু সন্তান প্রসবের সময় যখন আসলো, এবং তিনি যখন বললেন কষ্টে, প্রচণ্ড কষ্ট নিয়ে যখন তিনি বললেন ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা, যদি এর আগে মরে যেতাম, ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আমার যদি কিছু স্মরণ না থাকতো, সব ভুলে যেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার জন্য খাবারের এবং পানির ব্যবস্থা করে দিলেন। ওয়া হুজ্জি ইলাইকি বিজিজইন নাখলা তুসাকিত আলাইকি রতাবান জানিয়্যা, যদি বিষয়টাকে পাপের শাস্তি বলে দেখা হতো, তাহলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এই যে সম্মানজনক খাবার এবং পানির ব্যবস্থা আল্লাহ আযজা ওয়া জাল্লা করে দিতেন না সম্মানজনকভাবে। ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, এটুকু বলতেন না যে তুমি খাও, পান করো, ওয়াকাররি আইনা, তোমার চোখকে তুমি প্রশান্ত করো, বাচ্চাকে দেখে তুমি তোমার চোখকে প্রশান্ত করো। অথচ তারা বলতেছে যে এটা হচ্ছে কি, প্রসবের না, এটা হচ্ছে পাপের শাস্তি। সন্তান গর্ভধারণ, জন্মদান, এটা হচ্ছে অসম্মানজনক কাজ। তো এই যে মনোভাব, এটা কি নারীর প্রতি হীনমন্যতা ছাড়া আর কিছু? নারীকে অপমান করা ছাড়া এটা কি আর কিছু? তাহলে কোন কোন জাতি, কোন আদর্শ, কোন ধর্ম নারীকে সবচেয়ে বেশি মর্যাদা দান করলো, সম্মানের চোখে দৃষ্টিতে দেখলো? ওই যে তথাকথিত খ্রিস্টানদের এই সভ্যতার কিছু ছাপ আমাদের সমাজের নারীদের উপরেও পড়ছে। ওনারাও মনে করেন যে বিয়ের পরেই গর্ভধারণ করা এটা অসম্মানজনক বিষয়। বেশ কিছুদিন ওনারা খালি পেটে থাকতে চান, যে না, এই সময় আনন্দ ফুর্তির বিষয়। একে তো বিয়ে করলেন মাশা আল্লাহ বেশ বয়স নিয়ে, তারপরে আবার বেশ কিছুদিন খালি পেটে থাকবেন, তারপরে যখন চাইলেন তখন দেখা গেল ওনার
পেট ফ্যাটে ভরে গেছে, তখন ইন্ডিয়াতে, সিঙ্গাপুরে, এইখানে সেইখানে ফ্যাট কাটানোর জন্য যেতে হয়। তারপরে কি, যে না কিছুতেই আর কিছু হচ্ছে না, এবার কি টেস্ট টিউবের প্রয়োজন। হ্যাঁ, এর থেকে বড় আহাম্মকি আর কাকে বলে? যে কাজ বা যে বিষয়গুলো তার জন্য সম্মানের, যে বিষয়গুলো তার একজন নারীর পূর্ণতার পরিচায়ক, সে নিজে ইচ্ছে করেই সেটাকে সে অপরিপূর্ণ থাকতে চাইতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঠিক আছে, তুমি যেহেতু এটাকে অসম্মানজনক মনে করছো, তাহলে চিরতরে তুমি বন্দা হয়ে যাও। এরকম অসংখ্য নারীর খবর আপনাদের চোখের সামনে যদি আপনারা একটু চোখ নাড়েন তাহলে দেখতে পারবেন, যারা বিয়ের পরেই একটু স্টাইল করেই, কিংবা বিষয়টাকে যে বিয়ের পরে পরেই এটা এখন বাচ্চা নেয়, এটা কেমন কেমন, এটা ওনাদের জন্য মনে হলো যে একটা মানহানিকর বিষয়, বা ওনাদের আনন্দ ফুর্তির জন্য এটা প্রতিবন্ধক। তো শেষ পর্যন্ত যখন চাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হয়তো তখন আর তার ইচ্ছে নেই। এখন এটা তার জন্য সারা জীবনের জন্য হতাশার কারণ হয়ে যায়, এবং শেষ পর্যন্ত এখন বেচারা দেখলো যে এই কি, বিয়ে করলাম, এটা তো বাচ্চাই হচ্ছে না, তো ওই মহিলাকে রেখে লাভ কি, এখন হয়তো আমাকে আরেকটা করতে হবে, আর না তুমি সিট খালি করে তুমি চলে যাও, আমি এখানে আরেকজন নিয়ে আসি, নতুবা তুমি এখানে থাকো, থাকতেই আমি আরেকজনকে নিয়ে আসি। এখন উনি শেয়ারও করতে দেবেন না, আবার সিট খালি করে দিতে গেলেও এখানে ঝামেলা। সাবধান হ্যাঁ মুসলিমারা, যে কাজটা, যে বিষয়টা, যে বিষয়কে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য সম্মানের কারণ বানিয়েছেন, যে বিষয়ের জন্য আপনাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা হয়েছে, আপনারা সেই বিষয়টাকে সেভাবেই গ্রহণ করেন, এটার মধ্যেই আপনাদের কল্যাণ। এর বাইরে কিছু কিছু চিন্তা করেন, তাহলে সারা জীবন অপমানের গ্লানি আর হতাশার বোঝা বহন করতে হবে। ইসলামে, এই যে ইসলাম, প্রাক ইসলামী যুগে, জাহিলিয়াতের যুগে, যেখানে কন্যা শিশুদেরকে হত্যা করা হতো, জীবন্ত তাদেরকে মাটিতে পুঁতে ফেলা হতো, তাদেরকে সমাজের জন্য একটা দায়, একটা আপদ বলে মনে করা হতো কন্যা শিশুদেরকে। কন্যা শিশুদেরকে পিতা তার জন্য অত্যন্ত লজ্জাকর, অপমানজনক একটা বিষয় বলে মনে করত, যে কারণে কন্যা শিশু জন্ম নিলেই তাকে জীবন্ত পুঁতে ফেলত। যে বিষয় সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। জীবন্ত দাফনকৃত কৃতকে যখন জিজ্ঞেস করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কি কারণে, কোন দোষে তাকে হত্যা করা হয়েছে, তখন তারা কি জবাব দেবে? তাদের কোনো জবাব থাকবে না। তো এই জাহিলি সভ্যতায়, জাহিলি যুগে কন্যা শিশুদেরকে নিজের জন্য অপমানজনক, লজ্জাকর বিষয় তারা মনে করত। ওয়াইদা বুশিরা আহাদুহুম, কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশিরা বিহি আইয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসুহু ফিত তুরাব। যখন তাদের কাউকে কন্যা সন্তানের সংবাদ দেয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তার চেহারা একদম কালো হয়ে যেত, এবং এই যে দুঃখে তার চেহারা একদম স্পষ্ট হয়ে যেত।
যখন তার কাছে খবর আসতো যে তার কন্যা সন্তান জন্ম নিছে, জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, চেহারা একদম কালো হয়ে যেত। মনে হতো যে ওই যে আকাশ ভেঙ্গে তার মাথায় পড়ছে, দুঃখে সে একদম স্পৃষ্ট হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওম, সে লোকজন থেকে নিজেকে আড়ালে রাখতো, মিনসু ইমা বুশিরা বিহি, ওই দুঃসংবাদের জন্য যেটা তার কাছে দুঃসংবাদ, মিনসু ই মা বুশিরা বিহি, এটা সে নিজেকে মানে অত্যন্ত লজ্জাকর, অত্যন্ত অপমানজনক একটা বিষয় মনে করতো যে তার কন্যা সন্তান জন্মছে। এরপরে সে চিন্তা করতো আয়ুমসিকুহু আলা হুন, এই কন্যা সন্তানকে সে এই অপমানের সাথে রেখে দেবে, আমিয়া দুসুহু ফিত তুরাব, না তাকে মাটির নিচে পুঁতে ফেলবে, কোনটা করবে? এটা কখন? যখন তার কাছে খবর আসতো যে তার কন্যা সন্তান জন্ম নিছে। হ্যাঁ, অথচ ইসলাম বিষয়টাকে কিভাবে দেখে? কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ইমরাআতি ইমরান সম্পর্কে, ওয়াইদ ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। যে আমার যদি ইমরাআতু ইমরান, তিনি নজর করলেন যে রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার গর্ভস্থ বাচ্চা যদি ছেলে হয়, ফাতা মুহাররারান, তাহলে আমি ওই বাচ্চাকে তোমার জন্য নজর করলাম, তুমি এটা আমার পক্ষ থেকে কবুল করো। ফালাম্মা ওয়াদাআতহা, যখন তিনি সন্তান ভূমিষ্ঠ হলো, ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাഅতুহা উনসা, যে হে রব, আমি তো কন্যা সন্তান জন্ম দিয়েছি। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে কি তুমি জন্ম দিয়েছো সেটা আল্লাহ খুব ভালো জানেন। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা, ওয়া লাইসা যাকারু কাল উনসা, তুমি কি জন্ম দিয়েছো সেটা আল্লাহ ভালো জানেন। লাইসা যাকারু কাল উনসা, পুরুষ ও মেয়ের মতো হয় না। মানে কি? যদিও তুমি এই কন্যা সন্তান জন্ম দিয়েছো, কিন্তু অনেক ছেলে অনেক কন্যা সন্তানের মতো হয় না, ছেলে থেকেও অনেক অনেক মর্যাদাবান হয়ে থাকে। আর এই কথাটা বলা হয়েছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, ওয়ালাইসা যাকারু কাল উনসা। তো ওইখান থেকে যে নারীদের প্রতি, কন্যা সন্তানের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিভঙ্গি কি, পরিষ্কার। দ্বীনে ইসলামের মধ্যে জাহিলিয়াত, ইসলামের আগমন পূর্ব সময়ে বা ইসলামের যে শুরুর দিকে, জাহিলি সমাজে যখন তারা কন্যা সন্তানের খবর পেলে, জন্ম হয়েছে বলে খবর পেলে, এটা তাদের জন্য অত্যন্ত অপমানজনক মনে হতো। সে সমাজ থেকে লুকিয়ে থাকতো, চিন্তা করতো যে বাচ্চাকে জীবন্ত পুঁতে ফেলবে, না একে অপমানের সাথে রেখে দেবে। হ্যাঁ, এবং বেশিরভাগই তারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। তো ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, ওয়ালা তাকতুলু আনফুসাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না দারিদ্রতার ভয়ে। খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকে রিজিক দেব, তাদেরকেও রিজিক দেব। আমি তোমাদেরকেও রিজিক দেব, তাদেরকেও রিজিক দেব। যে ভয়ে তোমরা হত্যা করছো, তোমরা ওই ভয় থেকে নিশ্চিত থাকো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্যা সন্তানের অর্থনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে তাদেরকে নিষেধ করছেন যে তোমরা তাদেরকে হত্যা করো না। এর থেকে কন্যা সন্তানের প্রতি দ্বীনে ইসলামের দৃষ্টিভঙ্গি, এর থেকে উন্নত দৃষ্টিভঙ্গি আর কোন ধর্মে রয়েছে, কোন সভ্যতায় আছে, কোন আদর্শে আছে? ওয়ালা তাকতুলু আনফুসাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, এবং অন্য আয়াতে নাহনু নারযুকুকুম নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকেও রিজিক দিব, তোমাদেরকেও রিজিক দিব। এবং এক আয়াতে তোমাদেরকেও রিজিক দিব, তাদেরকেও রিজিক দিব, তোমরা তাদেরকে দারিদ্রতার ভয়ে তাদেরকে হত্যা করো না। নারীদের তাদের যে যে দরিদ্রতার ভয়ে তাদেরকে হত্যা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নির্ভয় দিয়ে বলছেন যে তোমরা তাদেরকে হত্যা করো না। এটি হচ্ছে ইসলামের কন্যা সন্তানের প্রতি বা নারী জাতির প্রতি, সাধারণভাবে নারী জাতির প্রতি ইসলাম যে তাদেরকে মর্যাদা দৃষ্টিতে দেখে এবং তাদের অধিকার, জন্ম থেকেই তাদের অধিকার সংরক্ষণ করে আসছে। তারপরে আমরা যদি বর্তমান এই যে নারী কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলার যে ঘটনাগুলো, এগুলা জাহিলি সমাজে ছিল, এটা কি আমাদের বর্তমান সমাজে নেই? বর্তমান সমাজে এর ব্যাপকতা, এটা আরো অনেক ব্যাপকভাবে বিদ্যমান। এই প্রবণতা, কন্যা সন্তানদের হত্যা করার প্রবণতা, এই সুসভ্য এই আধুনিক যুগেও এই 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 কুপ্রথা এবং এই হীন দৃষ্টিভঙ্গি এই আধুনিক যুগেও আধুনিকতার দাবিদার, সভ্যতার দাবিদার মানুষদের মধ্যে ব্যাপকভাবে বিদ্যমান। এই তো বিবিসি রিপোর্ট অনুযায়ী যে ভারতে কিছুদিন আগের বিবিসি রিপোর্ট অনুযায়ী ভারতে প্রত্যেক দিন কমপক্ষে 3000 ভ্রূণ হত্যা করা হয়। বিবিসি রিপোর্ট অনুযায়ী ভারতে প্রত্যেক দিন 3000 ভ্রূণ হত্যা করা হয়। যখন তারা এই যে আল্ট্রাসোনোগ্রাফিতে দেখে যে এটা কন্যা সন্তান, তখনই তারা সেটাকে মেরে ফেলে। এমনকি ভারতের বিভিন্ন রাজ্যে, এই যেমন এই যে খবর যেটা পেলাম যে এই যে তামিলনাড়ু সহ আরও কয়েকটা রাজ্যে বড় বড় পোস্টারিং করা হয় যে 500 রুপি খরচ করুন আর 5 লক্ষ রুপি বাঁচান। 500 রুপি খরচ করুন, 5 লক্ষ রুপি বাঁচান। 500 রুপি খরচ করা মানে কি, যে 500 রুপি দিয়ে আপনি একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখেন, যদি ওইটা দেখা যায় যে কন্যা সন্তান, তাহলে বাস হত্যা করে ফেলেন, 5 লক্ষ রুপি থেকে খরচা থেকে বেঁচে যান। কারণ ওইটা যদি বড় হয়, তার লালন পালন, বিয়ে, লেখাপড়া অনেক কিছুতে মিনিমাম তো 5 লক্ষ টাকা দরকার, তো ওইটা থেকে বেঁচে গেলেন। এইটা হচ্ছে এই যে বর্তমান সময়ের যারা আধুনিকতার, যারা প্রগতিশীলতার, যারা সভ্যতার, যারা নারী অধিকার আদায়ের অগ্রদূত বলে নিজেদেরকে দাবি করছে, এদের চিত্র হচ্ছে এইটা। আর বাংলাদেশেও এই বিষয়গুলো বিদ্যমান, বাংলাদেশেও এই বিষয়গুলো ব্যাপকভাবে বিদ্যমান। যেমন দেখা যায় যে আমরাও দেখি অনেক সময় যেগুলা অনেকগুলো ঘটনা পত্রপত্রিকায় আমরা যে খবরগুলো পাই, সেটা হচ্ছে বাস্তবতা যতটুকু তার খুব একটা সামান্য অংশ পত্রপত্রিকায় আসে। প্রায় দেখা যায় যে একজন মা মাত্র কয়েক হাজার টাকায় কিংবা কয়েকশো টাকায় তার বাচ্চা বিক্রি করে ফেলছে। দেখা যায় ওই ডাস্টবিনের মধ্যে, কার্টুনের মধ্যে বাচ্চার খণ্ডিত টুকরা, পলিথিনের ব্যাগের মধ্যে মোড়ানো
বাচ্চা। তো এই এই সমস্ত চিত্র যে সভ্যতায় বা যে সমাজে এই চিত্র দেখা যায়, কোন বিবেকে বলে, কোন বিবেক বলে এরা নিজেদেরকে সভ্য বলে দাবি করে? তাছাড়া ডিজিটালাইজড হত্যা যেটা, এটা তো চলতেছেই। বিভিন্ন হসপিটাল, বিভিন্ন ক্লিনিক, বিভিন্ন এই যে মাতৃসদন, হ্যাঁ, এইগুলাতে ওই অন্যান্য অপকর্মগুলো তো চলছেই অহরহ। আপনারা খবর নিয়ে দেখেন যে এই বাংলাদেশে আমাদের মুসলমান সমাজে এই কাজগুলো প্রত্যেক দিন কি পরিমাণ হচ্ছে। তো এর অনেকগুলো কারণ, প্রথমত দুষ্কর্ম, ব্যভিচার, আর অনেকগুলো এই হত্যাকাণ্ডের অনেকগুলো হয়ে থাকে দারিদ্রতার বয়ে। একজন মা তার বাচ্চাকে, শিশুকে বিক্রি করে ফেলতেছে কয়েক হাজার টাকায় দারিদ্রতার কারণে। এমন অনেক রিপোর্ট আছে যে বিভিন্ন বেসরকারি এনজিওগুলো থেকে ঋণ নিছে, ব্রাক, কারিতাস, অ্যাডাব, এরকম আরও অন্যান্য অনেকগুলো যে সমস্ত এই যে এনজিওগুলো বাংলাদেশে কাজ করে, এরা ঋণ দিছে, ঋণ পরিশোধ করতে না পেরে নিজের বাচ্চা বিক্রি করে দিচ্ছে। অথচ কোরআনে কারীমে ইসলাম নির্দেশ দিচ্ছে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। এখন প্রশ্ন হতে পারে, যারা এরকম কাজ করতেছে তারা হয়তো বলতে পারে যে আমরা না হয় হত্যা নাই করলাম, কোরআন বলল যে আমি তোমাদেরকে রিজেক্ট দিব, তাদেরকেও রিজেক্ট দিব, কিন্তু সেই রিজেক্টটা কোত্থেকে আসবে? সেই রিজেক্টটা আসবে কোত্থেকে, কিভাবে আসবে? আমি তো কোনো গত্যন্তর দেখছি না। এই প্রশ্ন করাটাই করতে পারে যে কেউ, তার দুর্বল ইমানদাররা তো অবশ্যই করবে। তো এর জবাবে আমরা কি বলবো, বা এর জবাবটা কি? যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ওয়াদা, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, এবং অন্য আয়াতে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, দুইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আমি তোমাদেরকেও রিজিক দিব, তাদেরকেও রিজিক দিব, আমি তাদেরকেও রিজিক দিব, তোমাদেরকেও রিজিক দিব। ওয়ালা তাকতুলু আনফুসাকুম খাশিয়াতা ইমলাক, দরিদ্রতার ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করো না। এর জবাব হচ্ছে যে অবশ্যই তুমি এই আয়াতের বাস্তবতা তুমি অবশ্যই পাবে, দেখতে পাবে। তুমি অবশ্যই, তুমি নিজেও রিজিক পাবে, তোমার বাচ্চাও রিজিক পাবে। তুমি কেবলমাত্র ওই কথাটায় বিশ্বাসী হও যে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যে অবশ্যই আল্লাহ তিনি হলেন একমাত্র আর রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, একমাত্র রিজিক দাতা তিনি। তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফতে বিশ্বাসী হও পরিপূর্ণরূপে, পরিপূর্ণরূপে, তাহলেই তুমি আল্লাহর এই ওয়াদার প্রতিফলন সহসাই দেখতে পাবে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তো এই এই কথাটায় বিশ্বাসী হতে হলে নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আল্লাহ তাদেরকেও রিজিক দিবেন, তোমাদেরকেও রিজিক দেবেন, এই কথাটায় যদি একজন পরিপূর্ণরূপে বিশ্বাসী হয়ে যায় তাহলে সে অবশ্যই রিজিক পেয়ে যাবে। তো কীভাবে সে বিশ্বাসী হবে? এই বিশ্বাসী হতে হলে অবশ্যই তাকে আল্লাহর আসমা এবং সিফাতের জ্ঞান তার থাকতে হবে। তাওহীদ সম্পর্কে, রুবুবিয়্যাহ সম্পর্কে, যে লালন পালনের কর্তৃত্ব একমাত্র আল্লাহর হাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র পালনকর্তা। রুবুবিয়্যতের বিশ্বাস, উলুহিয়্যতের বিশ্বাস, আসমা এবং সিফাতের বিশ্বাস তোমার মধ্যে তুমি পরিপূর্ণ করে নাও, তুমি তাওহীদে পরিপূর্ণরূপে বিশ্বাসী হয়ে যাও, তাহলেই দেখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ওয়াদা তোমার ক্ষেত্রে যথার্থভাবেই প্রতিফলিত হবে। তুমি এর সত্যতা তুমি দেখতে পাবে, যে কিভাবে রিজিক আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে রিজিক দিবেন সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, এই কথাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, এবং আল্লাহ তার ওয়াদার বিন্দুমাত্র ব্যতিক্রম করেন না। তারপরে যেমন খ্রিস্টানরা ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা এরকম ছড়ায় যে খ্রিস্টানদের মধ্যে যারা
নিজেদেরকে আহলুল কিতাব বলে দাবি করে, যদিও তারা তাদের কিতাবের উপরে অবশ্যই নেই এবং তারা নিজেদের কিতাবকে নিজেরাই পরিবর্তন করে ফেলেছে। তো তাদের দাবি বা তারা ইসলাম সম্পর্কে বিভ্রান্তি, মুসলমানদের সম্পর্কে এরকম একটা বিভ্রান্তি ছড়ায় যে ইসলাম ধর্মে নারীদের জন্য জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। ইসলামে জান্নাত কেবল পুরুষের জন্য। এটা হচ্ছে খ্রিস্টানদের ইসলাম সম্পর্কে একটা বিশুদ্ধাগার। তারা মুসলমানদের সম্পর্কে, দ্বীনে ইসলাম সম্পর্কে এরকম একটা বিভ্রান্তি ছড়ায় এবং তাদের মুখ থেকে যে কথাটাই উচ্চারিত হয়, তথাকথিত নিজেদেরকে বুদ্ধিজীবী বলে দাবিদার এবং নিজেদেরকে মুসলমান বলে দাবিদার, অর্থাৎ তথাকথিত কিছু সংখ্যক মুসলমান দাবিদার বুদ্ধিজীবীদের মুখেও ওই খ্রিস্টানদের কথার প্রতিধ্বনি উচ্চারিত হয়। তারা যে কথা বলে কিছু সমস্ত অজ্ঞ মূর্খ বুদ্ধিজীবীরাও সেই কথাটাই বলে, যদিও এই মূল দাবি বা এই মূল বিশুদ্ধাগারটা, অপবাদটা খ্রিস্টানরাই করে থাকে ইসলাম ধর্ম সম্পর্কে, যে ইসলামে কেবল জান্নাতে কেবল পুরুষরাই যাবে, নারীরা না। তো এর দ্বারা তাদের উদ্দেশ্য হচ্ছে যে সমাজের একটা অর্ধেক অংশকে তারা দিন বিমুখ করে ফেলতে, যে যেহেতু আমাদের কোনো জান্নাত নেই, আমাদের উত্তম কোনো প্রতিদান নেই, অতএব আমরা ওই দিনে থেকে আমাদের কোনো লাভ নেই। এর দ্বারা তারা চায় যে তাদের দিনের দিকে ডাকতে, যে ওইখানে গেলে সবাইকে তারা একদম পাপ মোচন করে দেয়, সবার পাপ মোচন হয়ে যায় এবং সবাই জান্নাতি হয়ে যায়। বুঝে কিংবা না বুঝে কিছু সংখ্যক মুসলিম বুদ্ধিজীবীরা বা মুসলমানদের মধ্যে এরকম একটা বিরূপ ধারণা কাজ করে। অথচ তারা যদি জানতো যে বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, তার স্পষ্ট ঘোষণা কি, তাহলে তারা খ্রিস্টানদের ওই দাবিকে তাদের মুখের উপরে প্রতিহত করতে পারত। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সূরাতুন নাহলের আয়াত। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে সৎকর্ম করবে, পুরুষ কিংবা নারী, যেই সৎকর্ম করবে, অহুয়া মুমিন, এই অবস্থায়, ইমানদার অবস্থায়, পুরুষ কিংবা নারী যেই সৎকর্ম করবে, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, তাহলে অবশ্যই আমি তাকে পবিত্র জীবন দান করব। হায়াতান তাইয়্যিবাহ, পবিত্র উত্তম জীবন তাকে দান করব, সে পুরুষ হোক কিংবা নারী। মিন যাকার, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, একদম স্পষ্ট কথা, যে সে পুরুষ হোক অথবা নারী, যদি মুমিন হয়ে থাকে এবং সে যদি ইমানদার হয়ে থাকে, সে যদি নেক আমল করে, তাহলে অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই আমি তাকে উত্তম জীবন দান করব। এবং অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওমান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া ওমান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। ওমান ইয়ামাল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ইমানদার অবস্থায় যে পুরুষ কিংবা যে নারী নেক আমল করবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তাহলে তারাই জান্নাতে প্রবেশ করবে, ওয়া লা ইউযলামুনা নাকিরা, এবং তাদেরকে বিন্দুমাত্র অত্যাচার তাদের প্রতি করা হবে না, অবিচার করা হবে না, ওয়া লা ইউযলামুনা নাকিরা। তো এই আয়াতগুলোতে এই সত্যটা সুস্পষ্ট। ইসলামের দৃষ্টিভঙ্গি কি, যে পুরুষ হোক কিংবা নারী হোক, যদি সে ইমানদার হয় এবং সৎকর্ম করে, তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করতে পারবে। অতএব দেখা গেল যে আর্থিক দিক থেকেও নারীরা কোনো ধরনের বৈষম্যের শিকার হয়নি ইসলামে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু, সে পুরুষ হোক কিংবা নারী হোক।
এখানে শুধু পুরুষের কথা বলা হয়নি, কিংবা শুধু নারীর কথা বলা হয়নি। আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সে পুরুষ হোক অথবা নারী হোক, যে যত বেশি যার মধ্যে আল্লাহর তাকওয়া আছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তত বেশি সম্মানী। হ্যাঁ, অথচ আমরা কি, এই যে প্রথম আলোচনায় আমরা কি জানলাম, যে অন্যান্য ধর্ম বিশ্বাসে, অন্যান্য সভ্যতায়, বিশেষ করে পশ্চিমা সভ্যতায়, তারা চিন্তা করে যে নারীদের তো আত্মাই নেই, এরা তো কোনো মানুষই না, এবং এই যে যারা নারীদের অধিকার আদায় কিংবা প্রগতিশীলতার দাবিদার যারা, তারাই সবচেয়ে বেশি নারীদের অধিকার ক্ষুণ্ণ করে, নারীদের অধিকার হরণ করে, এবং সবচেয়ে বেশি নারীদের প্রতি হীন দৃষ্টি পোষণ করে তারাই বর্তমান তথাকথিত আধুনিকতা, তথাকথিত সভ্যতা, তথাকথিত প্রগতিশীলতার দাবিদার, এবং যারা নারী অধিকার আন্দোলনের জন্য যারা রাস্তাঘাটে গোলা ফাটায়। আমরা অসংখ্যভাবে এই বিষয়টা প্রমাণ করতে পারবো যে প্রকৃত অর্থে এরাই নারীদের অধিকার সবচেয়ে বেশি হরণ করছে, এবং নারীরা তাদের কাছেই সবচেয়ে বেশি অপমানিত হচ্ছে। অথচ ইসলামী অনুশাসনে নারীদেরকে যে মর্যাদার আসনে বসানো হয়েছে, নারীদের প্রতি যে সহানুভূতি, যে সহমর্মিতা, তাদের প্রতি যে সম্মান দেখানো হয়েছে, এর নজির দুনিয়ার মানব ইতিহাসের অন্য কোনো আদর্শ কিংবা অন্য কোনো সভ্যতায় এরূপ কোনো নজির, 100 ভাগের 1 ভাগ নজিরও কেউ দেখাতে পারবে না। সব ধরনের নিরাপত্তা, সব ধরনের এই যে মর্যাদা, সার্বিকভাবে অর্থনৈতিক, সামাজিক, এই যে সামাজিক মর্যাদাগুলো আমরা দেখলাম যে জাহেরি সমাজে নারীদেরকে মানুষই মনে করা হতো না, আত্মা নেই, তাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। ওই জায়গা থেকে ইসলাম তাদের কোথায় নিয়ে আসলো, যেখানে একজন অন্যান্য এমনকি এই যে পশ্চিমা সভ্যতায়ও একজন নারীকে তারা কেবল মনে করে যে এটা অন্যান্য অস্থায়ী সম্পদের মতোই একটা সম্পদ, জাস্ট একটা ভোগ বা বিলাসের দ্রব্য, আর কিছু না। এখনো তাদের এই চিন্তাভাবনা পাল্টায়নি, বরং সময় যত যাচ্ছে এই চিন্তাভাবনা তাদের আরও প্রতিষ্ঠিত, আরও বেশি সুদৃঢ় হচ্ছে, যে নারী হচ্ছে কেবলমাত্র আনন্দ ফুর্তি কিংবা ভোগ বিলাসের একটা অস্থায়ী, টেম্পোরারি একটা সামগ্রী। অথচ কোরআনে কারীম তাদেরকে কি মর্যাদা দিয়েছে, একজন স্ত্রীকে কি মর্যাদা দিয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল স্ত্রীদের সম্পর্কে বলেছেন, পুরুষদেরকে জানিয়ে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে তারা তোমাদের পরিধেয় এবং তোমরা তাদের পরিধেয়। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তো সমমর্যাদা যেটা দেওয়ার দরকার, ইসলাম তো সেটাই নারীদেরকে দিয়েছে। যারা মনে করে যে নারীরা কেবল ভোগ কিংবা আনন্দ ফুর্তির সামগ্রী, অস্থায়ী সামগ্রী, এই মনে করাটা বা এই দৃষ্টিভঙ্গি যারা পোষণ করে, তারা কি নারীকে পরিপূর্ণ মর্যাদা দিল, না নারীদেরকে তারাই সবচেয়ে বেশি অপমান করলো? অথচ কোরআন জানিয়ে দিল যে একজন স্ত্রী সে কি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পরিধেয় এবং তোমরা তাদের পরিধেয়। এখানে সমান, কোনো ধরনের হীনমন্যতা, কোনো ধরনের হীন দৃষ্টিতে তাদেরকে দেখা হয়নি। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল, যেমন সূরাতুত তাওবাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা একে অপরের ওয়ালি, আউলিয়াউ বা'দ, একে অপরের ওলি, একে অপরের সহায়ক, একে অপরের বন্ধু।
ইসলাম নারীদেরকে এই দৃষ্টিতে দেখেছে। ইসলাম, আমরা যদি দেখি যে অর্থনৈতিক স্বাধীনতা নারীদেরকে কে দিয়েছে, অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক নিরাপত্তা যদি নারীদেরকে দিয়ে থাকে তাহলে কেবল ইসলামই দিয়েছে। যেমন বিয়ের আগে একজন মেয়ের তার ভরণ পোষণ, তার অর্থনৈতিক নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণরূপে তার পিতা কিংবা পিতার অসামর্থ্যে তার ভাইয়ের উপরে ন্যস্ত করেছে। বিয়ের পরে একজন নারী তার অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি পরিপূর্ণরূপে তার স্বামী কিংবা স্বামীর অনুপস্থিতি বা অসামর্থ্যে তার সন্তানদের উপরে, তার ছেলে সন্তানদের উপরে ন্যস্ত করেছে। তাহলে বিয়ের আগে যেভাবে একজন নারীর তার অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত, বিয়ের পরেও ইসলাম তার অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করেছে। একজন নারী যদি বিলিয়নার হয়ে থাকে, তারপরেও বিয়ের পরে তার স্বামীকে নির্দেশ দিছে যে ওই স্ত্রীর ভরণ পোষণ সহ তার যাবতীয় প্রয়োজনীয় খরচ অবশ্যই স্বামীকে দিতে হবে। স্ত্রীর কত টাকা আছে সেটা স্বামীর দেখার বিষয় না। এই নিরাপত্তা কে দিল? অন্য কোনো সভ্যতায়, এই আধুনিকতার সভ্যতার দাবিদারদের, তাদের তো মতাদর্শে এরকম কিছু নেই। তাদের তাদের আদর্শ কি? যে তুমি আমি দুইজনেই শেয়ার করতে হবে। আমি যদি ঘর ভাড়া দিই তাহলে তোমাকে খানি খরচ যোগাতে হবে, আর তুমি যদি খানি খরচ দাও তাহলে আমি ঘর ভাড়া দেব। তুমিও চাকরি করবা, আমিও চাকরি করব। অথচ ইসলাম স্ত্রীদেরকে বলছে, নারীদেরকে বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তুমি তোমার ঘরে বসে থাকো, তোমার যা প্রয়োজন তুমি এই জায়গাতেই তোমাকে প্রোভাইড করা হবে, এই জায়গাতেই তোমাকে সরবরাহ করা হবে। তুমি ইজ্জতের সাথে তোমার সব প্রয়োজনের সরবরাহ তুমি পেয়ে যাবে। তোমাকে রাস্তায় গিয়ে মাটির বস্তা মাথায় নিয়ে কিংবা ইটের পূজা মাথায় নিয়ে তোমাকে বিল্ডিংয়ের উপরে উঠতে হবে না, কিংবা পুলিশের কিংবা র্যাবের কিংবা আর্মির কাপড় পরে সারাদিন এই শক্ত কাপড় পরে রাস্তায় তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না। আমাদের দুঃখ লাগে যে যখন দেখি যে আমাদের মুসলমান, এই আমাদের বাঙালি সমাজের মুসলমান বোনেরা, তারা পুরুষ সদস্যদের মতো এই নারীরাও তারা পুরুষের এই যে পুলিশের পোশাকে কিংবা র্যাবের পোশাকে কিংবা আর্মির পোশাকে তারা অত্যন্ত কঠোর এবং অত্যন্ত কষ্টকর দায়িত্ব পালন করছেন। ইসলাম তাদেরকে বলছে যে তুমি ঘরে থাকো, তুমি বিছানার উপরে থাকো, ওইখানে তোমার সব প্রয়োজন সরবরাহ করা হবে। অথচ আমরা তাদেরকে তাদের অধিকার, সেই অধিকার হরণ করে তাদেরকে রাস্তায় নিয়ে সারাদিন প্রচণ্ড প্রখর রোদের মধ্যে কিংবা অত্যন্ত কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে একদম চরমভাবে হেনস্থা করছি। তাছাড়া অন্যান্য কেলেঙ্কারিগুলো তো আছেই। যে সমস্ত ডিপার্টমেন্টে, যে সমস্ত ইনস্টিটিউটগুলোতে এই যে ফ্রি মিক্সিং, একই সাথে পুরুষ এবং নারী সদস্যরা কাজ করতেছে, সেখানে কেলেঙ্কারি তো থাকবেই। এমনকি আমরা জানি যে এই যে আমেরিকান বিভিন্ন সৈন্যরা যে সমস্ত দেশে, তাদের পাশাপাশি যে নারী সৈন্যরা যারা থাকে, সেই পুরুষ সদস্যদের দ্বারা তারা নিজেরাই আক্রান্ত হয়ে থাকে। ইসলাম চায় না যে একজন নারী সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকুক। সে প্রচণ্ড প্রচণ্ড শক্ত কাপড় পরে প্রচণ্ড অত্যন্ত কষ্টকর অনুশীলনের দায়িত্ব নারীকে দেয়নি। তাকে অত্যন্ত সফট কাজগুলো, নরম কাজগুলো, যেগুলো তার প্রকৃতি এবং যেগুলো তার তার গঠন বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেগুলো তার জন্য উপযোগী, ওই দায়িত্বগুলো, ওই কাজগুলো তাকে দিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা এর দ্বারা কি নিজেদের সম্মান, বা আমরা কি মনে করছি যে এর দ্বারা কি আমরা আমাদের দেশকে এগিয়ে নিতে পারবো, যে যেখানে আমাদের নারীদেরকে আমরা ওই সমস্ত দায়িত্বে এনে যদি আমরা তাদেরকে বসিয়ে দেই কিংবা তাদের উপরে ওই সব দায়িত্বের কিছু অংশ যদি তাদের উপরেও ছেড়ে দেই? এটা কেমন করে হয়
যে কাজের জন্য, যাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে। এমনকি আমরা দেখি যে একটা মেশিনারি, একটা মেশিন, আজকে কম্পিউটারকে যদি সেই কম্পিউটারের যে যে পারপাসগুলো আছে, ওই পারপাসগুলোর বাইরে যদি আমরা অন্য কাজে এটাকে ব্যবহার করি, কম্পিউটারকে যদি এখন হাল চাষের কাজে ব্যবহার করি, তাহলে এটা কেমন কথা হবে? এটা কোনো বিবেকবান বা কিংবা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতিগতভাবে, সৃষ্টিগতভাবে দৈহিক গঠন প্রকৃতির মধ্যেই এই যে একটা ভিন্নতা দিয়েছেন। এবং এই প্রত্যেকটা তার যে দেহের গঠন প্রকৃতিকে তার জন্য যে কাজ করা দরকার, যে কাজের উপযোগী, ওই কাজের উপযোগী করেই তাকে তৈরি করছেন। আমরা যদি ওই কাজের বাইরে অন্য কাজে তাকে নিযুক্ত করি, তাহলে ওইখান থেকে আমরা কল্যাণ আশা করতে পারি না, যদিও আমরা নিজেরা মনে করি যে এর মধ্যে কল্যাণ আছে। হ্যাঁ, কিন্তু আসলে আল্লাহ আ'লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন যে এর মধ্যে কল্যাণ কতটুকু থাকবে। বিশৃঙ্খলা বা কেলেঙ্কারিগুলো তো আমাদের চোখেই পড়ে, এবং যেগুলো পড়তেছে এগুলা তো মূল ঘটনার থেকে খুবই নগণ্য, যেটা আমাদের চোখে পড়ে, খুবই সামান্য অংশটুকু আমাদের চোখে পড়তেছে, অনেকটুকুই আমাদের চোখের আড়ালে থেকে যাচ্ছে। এটা আসলে প্রকৃত অর্থে সম্মান ওই কাজের মধ্যেই, যে কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন এবং যে দায়িত্ব তাদেরকে দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই এখানে একটা কথা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে তারা নারীদের পরিবেশে, যেখানে কেবল মহিলা পরিবেশ, সেই পরিবেশে তারা হালাল কাজগুলো, বৈধ কাজগুলো করতে পারেন, এবং এইভাবেই তারা সমাজের উন্নয়নে, একটা দেশের উন্নতি কল্পে তারা ভূমিকা রাখতে পারেন। এবং সেই ভূমিকা অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। না, তো আমরা যে কথা বলতেছিলাম যে ইসলামে নারীর অর্থনৈতিক যে নিরাপত্তা, সেই অর্থনৈতিক নিরাপত্তা ইসলামে সবচেয়ে বেশি যে মানে নারীদের অর্থনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। এবং সর্বশেষ যে কথা আমি বলেছিলাম এ বিষয়ে লাইন বিচ্ছিন্ন হওয়ার আগে, সেটা হচ্ছে যে আমাদের দেশে এই যে বিভিন্ন, এই যে পুলিশ, র্যাব কিংবা অন্যান্য আর্মিতে যে সমস্ত নারী সদস্যরা কাজ করেন, এটা আসলে প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেসব কাজের জন্য সৃষ্টি করছেন, সেই সব কাজ কিংবা সেই সব দায়িত্বের মধ্যে এটা পড়ে না। এবং এই সব কাজে অংশগ্রহণের দ্বারা দেশ গড়া কিংবা দেশের উন্নতিকল্পে তারা কতটুকু ভূমিকা রাখতে পারবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। কারণ আমরা এর দ্বারা আমরা এই যে আমাদের নারীদেরকে আমরা কতটুকু সম্মান দেখাতে পারছি, সে বিষয়টা আমাদের নিজেদেরই বিবেককে কাজে লাগিয়ে নিরূপণ করা দরকার। কারণ আপনি যখন দেখবেন, এটা আপনি ইন্ডিভিজুয়ালি যদি কেউ একজন চিন্তা করে যে আপনার মেয়ে কিংবা আপনার স্ত্রীকে যদি আপনি রাস্তায় রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখাটাকে কি আপনি সম্মানজনক মনে করবেন? তো যেখানে ইসলাম নারীদেরকে তাদের অর্থনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে, তাদেরকে বলছে যে তুমি তোমার ঘর সংসারের বিষয়গুলো তুমি দেখো, এটাই হবে তোমার দেশের উন্নয়ন এবং দেশ গড়ার কাজে এটাই তোমার সবচেয়ে বড় অবদান। তুমি তোমার ঘরে থাকো, অপ্রয়োজনে ঘর থেকে বের হয় না, তোমার যা প্রয়োজন তোমাকে ওইখানেই তোমার প্রয়োজন সরবরাহ করা হবে। আমরা ইসলামের এই নির্দেশকে লঙ্ঘন করে যখন উন্নতি, অগ্রগতি আর প্রগতির ধোঁয়া তুলে সেই নারীদেরকে খোলা আকাশের নিচে নিয়ে আসতেছি, সেই নারীদেরকে কঠোর অনুশীলনে অংশগ্রহণ করাচ্ছি, হ্যাঁ, তো সুবহানাল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এর মধ্যে দেশ জাতির কল্যাণ কতটুকু, এর দ্বারা কতটুকু অর্জিত হবে, কল্যাণ অর্জিত হবে না এর দ্বারা আমাদের দুর্গতি আরও বেড়ে যাবে। তো বিষয়গুলো অবশ্যই আমাদের ভেবে দেখা দরকার। নারী জাতিকে তাদের দৈহিক গঠন প্রকৃতি ওইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, এবং তাদের উপরে ওই সব দায়িত্বই অর্পণ করেছেন যে দায়িত্বগুলো বা যে কাজগুলো তাদের দৈহিক
গঠন প্রকৃতির সাথে মানানসই এবং উপযোগী। তো এর বাইরে যদি অন্য কাজে তাদেরকে ব্যবহার করা হয় তাহলে এইটা অবশ্যই অপব্যবহার এবং তাদের প্রতি চরম অসম্মান প্রদর্শন করা হবে। অর্থনৈতিক নিরাপত্তা, যেমন আমরা বললাম যে একজন নারীর তার বিয়ের পূর্বে সেই অর্থনৈতিক নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত থাকে তার পিতার উপরে, তার ভাইয়ের উপরে, বিয়ের পরে তার স্বামীর উপরে কিংবা সন্তানের উপরে। তাছাড়া দেখা যায় যে ইসলাম নারীদেরকে প্রয়োজনে, যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই নারী পরিবেশে বা মহিলা পরিবেশে সে কাজ করতে পারে, হালাল কাজগুলো করতে পারে, ইসলাম এই জায়গাতে নিষেধ করে না। নারী বেষ্টিত পরিবেশে সে হালাল কাজ করতে পারে এবং এভাবেই সে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে পারে, অবদান রাখতে পারে। তাছাড়া যেমন দেখা যায় যে ইসলাম নারীদেরকে ব্যবসা বাণিজ্য করার অনুমতি দিয়েছে। নারীরা ব্যবসা বাণিজ্য স্বাধীনভাবে, তারা ব্যবসা বাণিজ্য, একজন প্রাপ্তবয়স্কা নারী সুস্থ বিবেক সম্পন্ন বা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন একজন প্রাপ্তবয়স্কা নারী সে স্বাধীনভাবে লেনদেন করতে পারে, টাকা পয়সা লেনদেন করতে পারে, সে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে। কেবলমাত্র এসব কাজে তাকে এই বিষয়টাই নিশ্চিত করতে হবে যে যেন ফ্রি মিক্সিং না হয়, পুরুষদের সাথে গায়ের মাহরামদের সাথে অবাধ মেলামেশা না হয়, যেন শরিয়া নির্দেশিত পর্দা লঙ্ঘিত না হয়। এই বিষয়গুলোকে খেয়াল রেখে, পরিপূর্ণরূপে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে সে ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, লেনদেন সবই করতে পারে। এই অনুমতি ইসলাম নারী জাতিকে দিয়েছে প্রায় 1430 বছর আগে। অথচ যে অধিকার নারীদেরকে ইসলাম দিয়েছে প্রায় 1430 বছর আগে, সেই অধিকার নারীদেরকে আধুনিক সভ্যতার দাবিদাররা সেই অধিকার তাদেরকে দিল মাত্র 230 বছর আগে। মাত্র 230 বছর আগে পশ্চিমা সভ্যতা, ইউরোপ আমেরিকায় নারীদেরকে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করার অধিকার দেয়া হয়েছে। এটা এই তো ধরেন এই 1900 সালের কিছু আগে। অথচ ইসলাম সেই অধিকার দিয়েছে 1430 বছর আগে। তাহলে ইসলাম কোন দিক থেকে নারীদের অধিকার ক্ষুণ্ণ করলো? তাদের অর্থনৈতিক, সামাজিক, তাদের শিক্ষা বা অন্য যত ধরনের মানব জীবনের সাথে সংশ্লিষ্ট যত দিক আছে, সেই দিকের কোন দিকটিতে ইসলাম নারীদের অধিকার ক্ষুণ্ণ করছে? এরকম একটা উদাহরণ বা একটা প্রমাণও কেউ দেখাতে পারবে না কিয়ামত পর্যন্ত। আজও দেখাতে পারেনি, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। এবং সর্বোপরি কথা হচ্ছে যে নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান প্রদর্শন করেছে ইসলাম, নারীদের সবচেয়ে বেশি অধিকার রক্ষা করেছে ইসলাম, নারীদের প্রতি সবচেয়ে উন্নত দৃষ্টিভঙ্গি, সম্মানজনক দৃষ্টিভঙ্গি পোষণ করেছে ইসলাম, নারীদের প্রতি সবচেয়ে সহানুভূতিশীল হলো ইসলাম, এবং তাদেরকে সবচেয়ে বেশি সংরক্ষণ করা, তাদের দেখভাল করা, দেখাশোনা করা, এই দায়িত্ব, এই দিক থেকেও ইসলাম সবচেয়ে অগ্রে রয়েছে। এবং এসব বিষয়ে ইসলামের অন্য কোনো ধর্মে এসব বিষয়ে ইসলামের তুলনায় অন্য কোনো মতাদর্শে, অন্য কোনো সভ্যতায় এর 100 ভাগের 1 ভাগও প্রদর্শন করা হয়নি। বরঞ্চ আমরা যদি দেখি যে সভ্যতার নামে সুবহানাল্লাহ যে কী ধরনের বর্বরতা এই আধুনিক জামানায়, সভ্যতার নামে কী ধরনের বর্বরতা, বিশেষ করে নারীদেরকে কেন্দ্র করে কী ধরনের অসভ্যতা এবং বর্বরতা প্রদর্শিত হচ্ছে। এই
আধুনিক যুগেও দেখা যায় যে সবচেয়ে বেশি নারীরা সবচেয়ে বেশি হয়রানির শিকার হন, বিশেষ করে এই যে যৌন হয়রানির শিকার যেসব দেশে, এবং ওই সব দেশের মধ্যে টপ 10 যে সমস্ত দেশ যেখানে নারীরা সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়ে থাকেন এবং যেখানে তাদের প্রতি সবচেয়ে বেশি নির্যাতন করা হয়, বিশেষ করে যৌন নির্যাতন, সেই টপ 10 দেশ যেগুলো আছে, রাষ্ট্র যেগুলো আছে, এর মধ্যে একটাও আলহামদুলিল্লাহ মুসলিম রাষ্ট্র নয়, একটাও ইসলামী মুসলমান রাষ্ট্র নয়। সেই টপ 10-এর মধ্যে আছে ইউএসএ, সেই টপ 10-এর মাঝে আছে ইন্ডিয়া, সেই টপ 10-এর মধ্যে আছে সুইডেন, এর মধ্যে আছে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, কানাডা। এরাই হচ্ছে নারী নির্যাতন, বিশেষ করে যৌন হয়রানির বিষয়ে এরাই সব আগে, একদম প্রথম সারিতে এরা। এখানে আলহামদুলিল্লাহ কোনো মুসলমান দেশের নাম এখন পর্যন্ত আসেনি, যদিও এই পরিসংখ্যান কাফেরদের দ্বারাই হয়েছে, কিন্তু এরপরে আলহামদুলিল্লাহ তারা কোনো মুসলমান দেশের নাম ওইখানে নিয়ে আসতে পারেনি এখন পর্যন্ত। অথচ এইসব দেশকেই আমরা সভ্যতার ধ্বজাধারী কিংবা আধুনিকতার একদম মানে প্রতিকৃত যাদেরকে অনেকেই মনে করে থাকে। তো এটা কি সভ্যতার পরিচয়ক, না এটা বর্বরতা এবং অসভ্যতার পরিচয়ক? তারপরে আমি জানি না এই ব্যাপারটা, এই যে কি একটা পত্রিকায় আমি দেখছি যে প্রত্যেক বছর 10ই জানুয়ারি নাকি ওই যে ইউরোপ আমেরিকায় তারা একটা নো প্যান্ট ডে একটা দিবস পালন করে, ওইখানে তারা পাতাল রেলে নাকি তারা প্যান্ট ট্যান্ট খুলে একদম আনন্দ উল্লাস করে। এটার নাম সভ্যতা? আল্লাহুল মুস্তাআন। তারপরে যেমন এই জিনিসটা আপনারা সবাই জানেন যে তারা এই যে ইউরোপ আমেরিকায় এখন কি দেয়া হয়, মাতৃগর্ভ ভাড়া দেয়া হয়। এখন দাদির ঘরে বা নানির ঘরে নাতি জন্ম নেয়, এটা তাদের সভ্যতার পরিচয়ক। এগুলা কি সভ্যতা? তারপরে আমার যতটুকু মনে পড়ে, কি একটাতে আমি পড়ছি, আল্লাহু আ'লাম বিস-সওয়াব, যে এই যে এই আমেরিকার সম্ভবত এই যে কি একটা স্টেটে, এই একটা স্টেটে নাকি তারা এই যে লাশের সাথে যৌন সম্পর্ককে তারা আইনত বৈধ বলে ঘোষণা দিছে। এমনকি এই যে কিতে আপনার যুক্তরাষ্ট্রের, তারপরে ফিনল্যান্ড, জার্মানি, মেক্সিকো, ডেনমার্ক, এই সমস্ত দেশে নাকি এই যে মানে পশুর সাথে যৌন সম্পর্ক এটাও আইনত বৈধ। এগুলা কোন ধরনের সভ্যতা? তাহলে বর্বরতার আর বাকি রইল কি? এর জন্য সভ্যতার আদর্শ বা সভ্যতার প্রতীক কারা, এবং সভ্যতা বলতে কি বোঝায়, আধুনিকতা বলতে কি বোঝায়, প্রগতিশীলতা বলতে কি বোঝায়, এই বিষয়গুলো প্রথমে আমাদেরকে, প্রগতিশীলতা, আধুনিকতা, সভ্যতার ডেফিনেশন আমাদেরকে ঠিক করতে হবে। আমরা কথায় কথায় ইউরোপীয় সভ্যতা যদি, বা পশ্চিমা সভ্যতা যদি আমরা এটাকে আদর্শ মনে করি, তাহলে এই বিষয়গুলোকে কি আপনারা মেনে নেবেন? এই কারণে যে কোনো কথা বলা কিংবা যে কাউকে আদর্শ মনে করার আগে খুব ভালো করে চিন্তা করতে হবে। নতুবা যদি মনে করেন যে এরাই আপনার সভ্যতা, আপনি তাদের সাথে আছেন, তাদেরকেই যদি আপনি আপনার আদর্শ মনে করেন, তাহলে তাদের সাথে হাসরের জন্য অপেক্ষা করতে হবে। হাসর তাদের সাথেই হবে, যে যাদেরকে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে। অতএব আমাদের মুসলিম এবং প্রত্যেক মুসলিমাদেরকে এই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে, যে শুধুমাত্র একটা কথা শুনলাম আর সাথে সাথে এটাকেই মনে করলাম যে এটাই সঠিক, কিংবা এই যে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিলাম যে এটাই হচ্ছে আধুনিক সভ্যতা, এটাই হচ্ছে পশ্চিমা কালচার। তো পশ্চিমা কালচার এটা কি আদৌ সভ্যতা, কিংবা এটা কি কোনো ধরনের সভ্যতার মাপকাঠিতে পড়ে? এটা তো অবশ্যই এইটুকু বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যে সাধারণ বিবেক, যেটা এটাই তো যথেষ্ট। এটার জন্য এত কিছু ঘাটাঘাটি করার, এত বেশি লেখাপড়া তো প্রয়োজন নেই। অতএব এই যে ইসলামের বিরুদ্ধে যে স্নায়ুযুদ্ধগুলো চলছে,
দ্বীনে ইসলাম সম্পর্কে, যে ইসলাম নারীদের প্রতি অধিকার ক্ষুণ্ণ করেছে, নারীদের প্রতি জুলুম করেছে, নারীদেরকে হীন দৃষ্টিতে দেখেছে, এই যে বিষয়গুলা কাফের মুশরিকরা বলে, এবং তথাকথিত মুসলিম যারা নিজেকে মুসলমান বলে দাবি করে এই সমস্ত কথাগুলো কাফেরদের সাথে সুরে সুর মিলিয়ে বলে, তাদেরকে একদম সমুচিত জবাব দেওয়ার জন্য অবশ্যই সর্বপ্রথম আমাদের মুসলমানদের করণীয় হলো, আপনি আপনার দিন সম্পর্কে ভালো করে জানেন, বুঝেন, আপনি পড়েন। নতুবা ওই দেখা যাবে যে এক সময় বুঝে কিংবা না বুঝে তাদের সুরের সাথে সুর আপনিও মিলিয়ে নিচ্ছেন। নাসআলুল্লাহ আল আফিয়া। তো এর জন্য প্রথম দরকার হচ্ছে ইলম। এটাই হচ্ছে বিইজনিল্লাহি তাআলা কোরআন এবং সুন্নাহর সঠিক ইলম। এটাই হচ্ছে আমাদের জন্য এই যে কাফির মুশরিকদের কিংবা তথাকথিত বুদ্ধিজীবীদের, অসভ্য এবং বর্বরদের স্নায়ুযুদ্ধ থেকে নিজেদেরকে রক্ষার জন্য সবচেয়ে কার্যকর হাতিয়ার এটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় এবং তার নির্দেশে। আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে আমাদের দিন সম্পর্কে সঠিকভাবে, সঠিক সূত্র থেকে জানার এবং বোঝার তৌফিক দিন, এবং সব ধরনের অসভ্যতা, বর্বরতা এবং এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিমূলক সর্বপ্রকার কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সত্যকে সত্য হিসাবে জানার এবং বোঝার তৌফিক দিন, এবং বাতিলকে বাতিল হিসাবে জানার এবং তা থেকে বেঁচে থাকার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।